চলে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 9-এর সকল দাদু সম্প্রদায়, ঈদের পরে ক্লাস শুরু করতেছি আমরা আজকেই। ঈদের পরে ফার্স্ট ক্লাস। পড়াশোনার জগতে আমরা ঈদের পর থেকে অনেক দিন গ্যাপে ছিলাম। আজকে 29 তারিখ। অনেক ঈদ করছো, অনেক খাওয়া দাওয়া করছো, অনেক নেইবারের বাসায় গেছো, আত্মীয় বাসায় গেছো, খাওয়া দাওয়া করছো, রিল্যাক্স করছো, চিল করছো। ব্যাক টু দ্য রিয়েল ওয়ার্ল্ড আমরা চলে আসতেছি ইনশাল্লাহ। আমাদের আজকে থেকে আবার ঈদের পরবর্তী ক্লাস শুরু হচ্ছে। আমরা 4.1 এবং 2 মানে বেসিক্যালি তোমার দুইটা ক্লাস করছিলাম সূচক লগারিদমের উপরে। আজকে তৃতীয় ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তার আগে সবাই একটু দ্রুত আমি সময় দিচ্ছি তোমাদেরকে অ্যাপের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে ক্লাসটা জয়েন করার জন্য। ইন দ্য মিন টাইম আমি তোমাদের একটু কমেন্ট বক্সের ঘুরে আসি, তোমাদের কি অবস্থা। তাহেরা সিদ্দিকী মাহিমা, ঈদ মোবারক। ঈদ বাসি ঈদ মোবারক। মোসাম্মদ সানজিদা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল, লাবিবা, নাসির আকন্দ, মিস হাফসা, সাজেদা আক্তার, বিপুল, সুইটি, ওয়ালাইকুম আসসালাম। আহ, লাবিবা, ওয়ালাইকুম আসসালাম। সাকিব, বাসি ঈদ মোবারক। তারপরে ফারিজা, জারিন, তাহমিনা, অর্থি, অনেক অনেক মানুষজন চলে আসছো। অনেকে বলছো ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় খুবই ভালো আছি ইনশাল্লাহ। তো নাহিন বলছে ভাইয়া লকটা একটু বেসিক, সরা সরাসরি কি সরারি বোঝায় বোঝায় না। আচ্ছা ভাই, সবকিছুই বেসিক নিয়ে পড়াবো। কোনো ধরনের হেডেক নাই, প্যানিক নাই, আমাদের কোনো প্যানিক বাটনও নাই। আমরা রিল্যাক্সলি আস্তে আস্তে করে লকটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। দোলা আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? সামি, হ্যালো। হ্যালো সামি। দেন আমি একটু ফেসবুকে ঘুরে আসি, তোমাদের ফেসবুকের অবস্থা কি? কয়জন ফেসবুকে আসো? কারণ সব জায়গার মানুষদেরকে আমি পার্টিসিপেট করব। ফেসবুকে আসলাম। হ্যাঁ, ফেসবুকের কমেন্টস আমি দেখবো, দেখতে চাই। ওকে ফাইন। ইন দ্য মিন টাইম তোমরা একটু ভাইয়া আহ, আমাকে একটু জানাও যে আমাকে সুন্দর দেখা যাচ্ছে কিনা, বা আমার তোমাদের যে স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ সুন্দর পরিষ্কার কিনা, এবং আমার সকল ওয়ার্ড এবং আমার ভয়েস ক্লিয়ার কিনা। ভাইয়া ঈদ সালামি কেমনে দিবেন না নিবেন? কেমনে নিব? বিকাশ নিব। আর দিবেন, মেশিন নষ্ট, ভুলে গেছি কি বলতেছো। দিবেন না কি বলছো বুঝি নেই। সালামি শুনলেই না দাদুর মেশিনটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহসিন বলছো স্যার আমার জন্য দোয়া করবেন, কারণ পরীক্ষা। পরীক্ষা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, রিল্যাক্স চিল থাকো। পরীক্ষা আসবে যাবে, বাট জীবনটাকে সুন্দর করে এনজয় করো, পড়াশোনাটা করো, দ্যাটস ইট। বাকি সব কিছু নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নাই। মারিয়া বলছে ভাইয়া 30 তারিখ থেকে এক্সাম, মানে কালকে থেকে এক্সাম। এক্সামের জন্য শুভকামনা মারিয়া, বাট আবার বলতেছি পরীক্ষা জীবনে আসবে যাবে, বাট তোমার যদি বেসিক স্ট্রং থাকে, ক্লাসগুলো ঠিকমতো করে করো, দিন শেষে তোমার যে বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সবগুলো এক্সাম খুব সুন্দর করে তুমি ক্র্যাক করতে পারবা। সো ভয়ের কোনো কারণ নাই। সাত বলছে অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন পর তোমাদেরকে দেখতেছি, দেখতে পাচ্ছি না যদিও, তোমাদের কমেন্টসের মাধ্যমে তোমাদের একটা চেহারা দেখতে পাচ্ছি, কার চেহারা কিরকম বুঝতেছি। তো আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো। 8 তারিখ থেকে, হ্যাঁ, প্রত্যেকের জন্য অটো দোয়া ভাই, বলা লাগবে না, দোয়া মেনশন করতে হয় না, দোয়া অটোমেটিক থাকে। ভাইয়া সবসময় তোমাদের জন্য দোয়া করতেছি, তাদের যাতে করে আমার ছোট্ট দাদু ভাইরা ভালো করতে পারে, পরীক্ষাটা ভালো হয়, এবং মেইন ব্যাপারটা হচ্ছে সুস্থ থাকে, ঠিক আছে? ওকে, আমরা 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 ক্লাসে ঢুকে যাব আস্তে আস্তে করে, আমাদের বেশি টাইম নাই। আমরা আবার একটু বলে দিচ্ছি, আমরা কিন্তু ক্লাসের টাইমটা রমজানের পর মানে ঈদের পর থেকে একটু একটু এক্সটেন্ড করেছি তোমাদের সুবিধা, তোমাদের জন্য একটু হেল্প করতেছি। এটা হচ্ছে আমাদের ক্লাস টাইম ছিল আগে 1 ঘন্টা, আমরা এটাকে 1 ঘন্টা 15 মিনিটে নিয়ে গেছি। সো আমাদের 1 ঘন্টা 15 মিনিটের একটা সুন্দর ক্লাস হবে 4.3 মানে লগারিদম আমরা আজকে থেকে স্টার্ট করব। তার আগে আমি আশা করতে পারি যে তোমরা 4.1 এবং 4.2 অনেকেই ক্লাসগুলো করছো, এবং তোমাদেরকে আমি আগে থেকেই ধন্যবাদ দিতে চাই এই কারণে যে তোমরা ম্যাক্সিমাম মানে অনেক স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি যে তোমরা গ্রুপের মধ্যে ডিসকাশনের মধ্যে তোমরা আমাদের আমাদের যে এইচডাব্লিউগুলো ছিল সাবমিট করছো। যারা যারা করো নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবমিট করবা, কারণ এইচডাব্লিউ করলে তোমার জন্য কিন্তু প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারছো কিনা এই জিনিসটা আমি ক্লিয়ার হয়ে যাই। ওকে, এবং আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হোমওয়ার্ক দেখি। সো অবভিয়াসলি আমার নজরে পড়তে গেলে তোমাকে হোমওয়ার্ক করতে হবে। ওকে, হ্যাঁ দাদু, আমার অর্ধবার্ষিক পরীক্ষা এই, যাই হোক, প্রত্যেকের পরীক্ষা নিয়ে শুভকামনা। আহ, হুজাইফা লেখছে দাদু 6টায় ক্লাস শুরু করলে ভালো হয়। 6টা, যাহা 6 তাহাই 5.5, ছয়ের কারণ নাই। 6 6.5 একই জিনিস, 5.5 একই জিনিস। ওকে,
চলো আমরা কি করব আজকে দেখে ফেলি। কাজী, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাদের আজকের হচ্ছে সূচক এবং লগারিদমের তৃতীয় ক্লাস। তার আগে একটু বলে দেই আমরা আগের দুইটা ক্লাসে কি করছি। আগের ক্লাসগুলো স্পেশালি আমরা এক্সপোনেন্ট বা সূচক নিয়ে পড়াশোনা করছি। সূচক কিভাবে হয়, সূচকের ধর্ম কিরকম, কোন সূচক দেখতে কিরকম, কার চেহারা কিরকম, কার ধর্ম কিরকম, কে কার সঙ্গে গুণ হয়, যোগ হয়, ভাগ হয়, এগুলি আমরা দেখছি। এবং কোনো কিছুর পাওয়ার শূন্য হলে যে ওয়ান হয় কিনা এগুলো আমরা দেখে আসছি। আজকে সূচকেরই একটা আরেকটু হায়ার ভার্সন, মানে লগারিদমে যাব। তার মানে লগারিদম কিন্তু সূচকের সঙ্গে একদম ডিরেক্টলি লিঙ্কড। সূচক যদি বুঝে থাকো সেখান থেকেই লগারিদমটা বিল্ড আপ করতে পারবো আমরা, ঠিক আছে? তো আমাদের পরিচয় দেওয়ার কিছু নাই ভাইয়া, আবার চলে আসছি তোমাদের সামনে। তো পরিচয় দেওয়ার কিছু নাই, আমরা কি করব, আমরা একটু চিন্তা করি আমরা কি করব। আমরা আজকে ক্লাসটায় বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে এই সূচক লগারিদমের মধ্যে আমরা লগারিদম পার্টটা একটু আলোচনা করবো। লগারিদমের বেসিক গুলো দেখবো, লগারিদম একটু ডিপলি পড়াশোনা করবো এবং লগারিদমের সূত্রগুলি দেখবো, তারপর গাণিতিক সমস্যাগুলো দেখবো। তাহলে আমাদের প্রথম পার্টটা হচ্ছে বেসিক যার লাগবে, লগারিদমের বেসিকটা আমি আগে দিব, দেন লগের প্রপার্টিসটা বোঝাই নিয়ে দেন আমি অঙ্ক করব, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। প্রথমেই তোমাদেরকে একটু বলে দিই লগারিদম, লগারিদমটাকে তোমরা বাংলায় পড়ছো সন্ধি বিচ্ছেদ করা যায়। সিমিলারলি ইংলিশে এই লগারিদম ওয়ার্ডটাকেও বিশ্লেষণ করা যায় যে লগ অ্যান্ড অ্যারিথমেটিক ক্যালকুলেশন। এটাকে গ্রিক শব্দ থেকে বলা যায়। গ্রিকের শব্দ হচ্ছে লোগোস, লোগোস একটা শব্দ আর অ্যারিথমাস আরেকটা শব্দ। এই দুটাই কিন্তু গ্রিক ওয়ার্ড। এই দুটো ওয়ার্ডের বাংলা মিনিং হচ্ছে লোগোস মানে হচ্ছে আলোচনা আর অ্যারিথমাস মানে হচ্ছে সংখ্যা। তার মানে একবারে বললে বলা যায় সংখ্যা নিয়ে আলোচনা। আরো আরো ডিফাইন করে বলে বলা যায় সংখ্যা মানে কি পাওয়ার, কোন একটা জিনিসের পাওয়ার নিয়ে আলোচনা, পাওয়ারের অ্যান্সার নিয়ে আলোচনা, পাওয়ারটা কি হইতে পারে তার অ্যান্সার নিয়ে আলোচনা। তাহলে লগারিদম বেসিক্যালি কি করে, কোনো একটা সংখ্যার উপরের যে পাওয়ার আছে সেই পাওয়ারটা কি হইতে পারে, পাওয়ারটার অ্যান্সারটা কি হইতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করে। তার আগে তোমাকে একটু বলে দেই, তোমাকে এখানে আমি একটা চিত্র এঁকে রাখছি। এই চিত্রের মধ্যে বেসিক্যালি একটা অ্যানিমেশন ছিল, যেহেতু পিডিএফ করছি তাই অ্যানিমেশন গায়েব হয়ে গেছে। বাট এখানে আমি কি করছিলাম, কিছু গাছের গুড়ি আঁকছিলাম। যেমন ধরো একটা গাছের গুড়ি উঠে আসছে, দেখছো? এই গাছের গুড়ি আঁকার উদ্দেশ্য হচ্ছে লগ শব্দটা ইংরেজি শব্দ, এই লগ ইংরেজি শব্দের বাংলা হচ্ছে কাঠের গুড়ি বা গাছের গুড়ি। এই কারণে আবার ভয় পেও না লগ মানে গাছের গুড়ি আর লগারিদম মানে ম্যাথ, না। লগ একটা আলাদা ইংলিশ শব্দ আর লগারিদম একটা আলাদা ম্যাথমেটিক্যাল টার্মস। ওকে, লগারিদম একটা ফাংশন না, লগারিদম কোনো ফাংশন না, লগারিদম হচ্ছে একটা অপারেটর। অপারেটরের কাজ কি, যেমন ধরো তোমাকে আমি বললাম 1+2, একের সঙ্গে যে 2 যোগ করতে হয় প্লাস চিহ্ন দাও না, এই প্লাস চিহ্ন নাম কি, অপারেটর, অপারেটর সাইন। লগ হচ্ছে একটা অপারেটর। অপারেটরের কাজ কি বাংলায় পড়ে আসছো না, উপসর্গ পড়ছো, উপসর্গ। যেমন তোমাকে বললাম আহার, হারের আগে আ যোগ করলাম মানে মাইর। প্রহার, হারের আগে প্রযোগ করলাম, এটাও কি মাইর? না। আহার মানে খাওয়া, প্রহার মানে মাইর খাওয়া। এই দেখো হারের আগে আ এবং প্র যুক্ত হওয়ার কারণে হার শব্দটার মিনিং চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি অপারেটর মানে হচ্ছে কোন একটা বীজগাণিতিক রাশির আগে যুক্ত হয়ে ওই বীজগাণিতিক রাশিটার মিনিং বা অর্থ চেঞ্জ করে দিবে। যেমন সাইন ফাংশন পড়ছো, ট্রিগোনোমেট্রিতে পড়ছো, সাইন কস ট্যান লগ, এগুলা সব হচ্ছে একটা মিনিং চেঞ্জ করে দেয়, ঠিক আছে? আচ্ছা এইবার তাহলে আমরা এখানে একটু জাস্ট যেহেতু লগ নিয়ে পড়বো, লগের প্রপার্টিস দেখার আগে আমরা একটু লগটা কোত্থেকে বা কে বা কারা এই ভাই কালপ্রিট এই লগ আবিষ্কারের পিছনে একটু জেনে আসি। লগের যদি একদম বেসিক মানে শুরুর দিকের বাবা, লগের বাবা বলি, শুরুর দিকের বাবা হচ্ছে জন নেপিয়ার। এই নেপিয়ার হচ্ছে লগারিদমের বেসিক্যালি বাবা, কারণ উনি বেসিক লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম এটা আবিষ্কার করছেন। উনি ম্যাথমেটিক্স করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে 10-এর পাওয়ার 10-এর পর কত হলে শূন্য অ্যাড হয়, এগুলোকে চিন্তা করে একটা টেবিল বানিয়েছিলেন, লগের টেবিল বলা হয় এটাকে। তোমরা গুগলে সার্চ দিলে বাবা লগের টেবিল, ওই টেবিলের মধ্যেই উনি আবিষ্কার করছেন যে লগারিদম তাহলে ইউজ করা যায়। পরবর্তীতে লিওনার্ড অয়লার, অয়লার এই নামটা তোমরা সারা জীবন শুনবা, কারণ ম্যাথের অনেক জায়গায় অয়লারের বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন আছে। অয়লার লগের একটা পরিণত রূপ মানে বাস্তব এবং আদর্শ রূপ নিয়ে আসছেন পরবর্তী সময়টাতে, এবং এই কারণেই আধুনিক লগারিদমের জনক বলা হয় লিওনার্ড অয়লারকে। এবং অয়লার বেসিক্যালি ই ভিত্তিক লগ, ই ভিত্তিক লগ লিখে দিচ্ছি, ই ভিত্তিক লগ এইটার জনক। ই ভিত্তিক লগের জনককে অয়লার, আর 10 ভিত্তিক লগের জনককে জনক হচ্ছে ভাইয়া নেপিয়ার। সো মনে রাখো এটাকে বলা হয় স্বাভাবিক লগ, মানে তোমার ন্যাচারাল লগ, ন্যাচারাল লগ, এটাকে বলা হয় ই ভিত্তিক লগ। ওকে, আচ্ছা
এগুলো আসলে খুব বেশি ডিপ জানার দরকার নেই, জাস্ট তোমাকে জানাতেছে এই কারণে ভাইয়া প্রত্যেকটা ম্যাথ করতে গেলে এটার আবিষ্কারককে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমাকে বলেন, সেই কারণে বলে দিলাম। এখন তোমাকে আমি দেখাবো হচ্ছে লগের একেবারে ডিপ জিনিস চলে আসছি। লগ দিলে ভাইয়া কি বোঝায়, লগ দিয়ে সূচকের কোন পার্টটা ইজিলি আমি আইডেন্টিফাই করতে পারি। দেখো আমরা একটা লাইন লিখছি, লাইনটা কি লিখছি, লাইনটা লিখছি হচ্ছে লগ হচ্ছে তোমার লগ হচ্ছে প্রপার্টিস, লগের প্রপার্টিসটার নাম হচ্ছে লগ হচ্ছে সূচকের বিপরীত, লগ হচ্ছে সূচকের বিপরীত। তার মানে সূচক যেই কাজটা করবে লগ তার উল্টা কাজটা করবে। তার মানে লগ দিয়ে সূচকের একটা ব্যাখ্যা পাওয়া যাবে। কিরকম ব্যাখ্যা, যেমন ধরেন এক্সাম্পল দিচ্ছি, আপনার কাছে ধরেন দেওয়া আছে দাদু ভাই যে a টু দি পাওয়ার x মানে হচ্ছে n, তার মানে এর পাওয়ার যখন x হয় তার নাম হয় n। যেখানে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা কিন্তু লগ বা প্রপার্টিস করার সময় মনে রাখবো এ হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং এ 1 না, কারণ 1 এর পাওয়ার শূন্য হলে 1 হয়, বাট কোনো কিছুর পাওয়ার শূন্য হলে 1 তো হয় আমরা জানি, বাট আমরা লগের জন্য মনে রাখবো এই যে যার পাওয়ার সে অবশ্যই ধনাত্মক হবে এবং সে 1 এর থেকে বড় হবে, মানে 1 হবে না। যদি এমন হয় এইটা যদি সূচক হয় এইটা হচ্ছে তার লগ। এখন দেখেন লগকে সূচক দিয়ে প্রকাশ করার ওয়েটা কি, ওয়েটা হচ্ছে a টু দি পাওয়ার x মানে হচ্ছে n, আর লগ দিয়ে বললে লগের ভাষা হচ্ছে লগের নিচে যা থাকবে এটাকে বলা হবে লগের পা বা ভিত্তি, আর এটাকে বলা হবে সংখ্যা বা n, আর এটাকে বলা হবে উত্তর বা x। এইটা বলতে বোঝায় এর ভিত্তি বা ভিত্তি যেটা আছে এর পাওয়ার কত হলে সংখ্যা পাওয়া যায়। দেখেন এ মানে ভিত্তি, পায়ে যেটা আছে লগের পায়ে যেটা আছে এর নাম কি ভিত্তি, ভিত্তির পাওয়ার কত হলে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে লগের প্রকাশ। তার মানে দেখেন এখানে বলছিলাম এর পাওয়ার x হলে n পাওয়া যায়, আর লগ দিয়ে বলতেছে এর পাওয়ার কত হলে n পাওয়া যায়, তার মানে উত্তরটা কি x। তার মানে এখানে যেই ঘটনাটা ঘটাইছি এইটারই প্রশ্ন হচ্ছে লগ। তো এখানে কি ঘটাইছিলাম যে এর পাওয়ার x হলে n পাওয়া যায়, আর এখানে কি বলতেছি লগ এর ভিত্তি যা নিচে পাওয়ার ভিত্তি যেটা আছে এই ভিত্তির পাওয়ারটা কত হলে এই উপরের যে এনটা পাওয়া যাবে, এটার আনসার কি তাহলে এক্স হবে। এইটা তাহলে বোঝা যাচ্ছে সূচক এবং লগ পারস্পরিক অপোজিট, বিপরীত। এটা তোমাকে আমি জাস্ট এখান থেকে বুঝাই দিলাম, তুমি মনে রাখবা যে এইটাকে আমি আরো ইলাবোরেট করে পরের স্লাইডটা ব্যাখ্যা করব, কারণ এইভাবে পড়তে অনেকেরই সমস্যা হয়, ভাই এটা কি জিনিস কেমনে হলে বুঝলাম না। জাস্ট এটা মনে রাখো সূচকে যেই কোশ্চেনটা তৈরি হয় সেই প্রশ্নটা লগ দিয়ে সহজ হয়। সূচকে বলতেছে যে a এর পাওয়ার x হলে n পাওয়া যায়, আর লগ বলতেছে লগ a n এর মানে হচ্ছে x। তার মানে কি ভিত্তির পাওয়ার কত হলে উপরেরটা পাওয়া যায়, ভিত্তি মানে নিচেরটা, পায়ের পাওয়ার কত হলে উপরেরটা পাওয়া যায়, তাহলে পা মানে কি এর পাওয়ার x হলে n পাওয়া যায়, তাহলে এই xটা হচ্ছে এই লগের অ্যান্সার। কোনো একটা জিনিসের আগে লগ বসা মানে কি নিচেরটার পাওয়ার কত হলে উপরেরটা পাওয়া যায়। তাও বলতেছি লগ মানে কি, লগ মানে হচ্ছে এরকম দেখো, লগ মানে এইটাকে বলা হবে ভিত্তি, এইটার পাওয়ার এইটার পাওয়ার এইটার পাওয়ার কত হলে এই উপরেরটা পাওয়া যায়। তার মানে লগের উপরে যেটা আছে মাথায় যেটা আছে আর পায়ে যেটা আছে পায়ের পাওয়ার কত হলে উপরেরটা পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ক্লিয়ার? তো এইটা হচ্ছে সূচকের সঙ্গে লগের পার্থক্য। এখন মনে রাখবা লগারিদমের ক্ষেত্রে কখনোই কিন্তু এই যে ভিত্তি যেটা আছে, যে ভিত্তি এই ভিত্তি যেটা আছে এটা এই ভিত্তি কখনোই কিন্তু ঋণাত্মক হবে না, অবশ্যই কি হবে পজিটিভ। তার মানে মনে রাখবা লগের বেস বা লগের পায়ের কখনোই নেগেটিভ মান থাকে না, কি মান থাকে পজিটিভ মান থাকে। তাই এই কারণে মনে রাখবা ঋণাত্মক ভিত্তি লগের ক্ষেত্রে হয় না। দুই নাম্বার লগের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাও বাস্তব মানে পজিটিভ মান আসবে। তো মনে রাখবো লগের বেস নেগেটিভ হয় না এবং লগের অ্যান্সারটাও কি হয় সামথিং পজিটিভ। তো মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে লগের ক্ষেত্রে ভিত্তি শুড বি পজিটিভ এবং ঋণাত্মক জিনিসের লগারিদম আমরা করব না, যদি এখানে করব না কারণ ঋণাত্মকের লগারিদম করলে অবাস্তব মান পাওয়া যায়, বাস্তব সংখ্যা নিয়ে যেটা আমাদের কাজ করতেছি তাইলে কি করব ঋণাত্মক লগারিদম নিয়ে আমরা কোনো কাজ করব না। সুভদ্র বড়ুয়া বলছো বুঝি নাই এতবার বলা লাগবে না, আমি বলতেছি দেখো এই জিনিসটাকে আমি এখানে ক্লিয়ার করি। আমি তোমাকে লগের সঙ্গে এক্সপোনেন্টের পার্থক্য বোঝানোর জন্য একটা চিত্র আমি আমার একটা নিজস্ব নিয়ম আছে ওই নিয়মে তোমাকে বোঝাচ্ছি। এই নিয়মের নাম হচ্ছে সোয়াপ। সোয়াপ এর বাংলা কি অদল বদল থিওরি। কি নাম অদল বদল থিওরি। দেখো কিভাবে করি, সোয়াপের বাংলা কি বলছি অদল বদল থিওরি। এবার দেখো কেমনে অদল বদল থিওরি দিয়ে অঙ্কটা করি। প্রথমে দেখো এ
টু দি পাওয়ার এক্স, এটার মানে হচ্ছে এন ধরে নিলাম। তার মানে কি? তার মানে হচ্ছে এ এর পাওয়ার এক্স হলে এন পাওয়া যায়। সবাই এটা বুঝছো? এটা কোত্থেকে আসছে? সূচক। এটা আসছে কোত্থেকে ভাইয়া? সূচক থেকে আসছে। এইবার আমি এটাকে লগে প্রকাশ করব। লগে প্রকাশ করার নিয়ম হচ্ছে অদল বদল থিওরি। দেখো, অদল বদল থিওরি এভাবে বোঝায়, ভাইয়া লগ আসবে, লগ লেখেন, লেখছেন, লেখা শেষ। এবার লেখার নিয়ম হচ্ছে এটা কি আছে নিচে, এটা আছে উপরে, আর এটা আছে সমান চিহ্নের ডান পাশে। অদল বদল থিওরির নিয়ম হচ্ছে, আমি আবার বলতেছি, অদল বদল থিওরির নিয়ম হচ্ছে, নিয়মটা খুবই সিম্পল, সেটা হচ্ছে নিচে যা থাকবে তাকে লিখবেন, নিচে যা আছে তাকে লিখবেন, ইকুয়াল আছে ইকুয়াল লিখবেন, আর বাকি যে জিনিসগুলো আছে এদের মধ্যেকার পারস্পরিক অদল বদল করে দিবেন। তার মানে এক্স যাবে এখানে, এন যাবে এখানে। আর বলে দিচ্ছি, দেখেন, এ ছিল, এ থাকবে, একটা লগ আসছে, আর এখানে পাওয়ার ছিল কি, উপরে ছিল এক্স, এই পাশে ছিল এন। এই এন এবং এক্স এর মধ্যে পারস্পরিক চেঞ্জ, তার মানে এখন এন যাবে উপরে, এক্স যাবে নিচে। তাহলে এই যে দেখেন, এন আসলো এই জায়গায় উপরে, আর এক্স গেল এখানে, এক্স। এইটাই হচ্ছে এটার লগ। শেষ, সংক্ষিপ্ত রূপ, একবারে সারা জীবন মনে রাখেন, কাজ শেষ। অদল বদল থিওরি। ভাই কি বলছেন? এ টু দি পাওয়ার এক্স সমান সমান এন দেয়া আছে, লগে আনতে গেলে লগ লিখবো, এ আছে নিচে, নিচে লিখবো, এই এক্স এবং এন এর মধ্যে পারস্পরিক চেঞ্জ করব, তাহলে এন যাবে এক্স এর জায়গায়, এক্স যাবে এন এর জায়গায়, যেটা পাবো এটাই হচ্ছে অ্যান্সার। শেষ। এটা পৃথিবীর যে কোনো জায়গায় করতে গেলে এটা একদম মোরাল অফ দ্য স্টোরি। একই থিম। এখন দেখেন উল্টা করি, উল্টা করি। এবার ধরেন এরকম, লগ আছে এ এক্স ইকুয়াল টু এন, এইটাকেও অদল বদল থ্রি দিয়ে করে দেখেন কি হয়। নিয়ম কি? লগ থেকে আনবো সূচকে। আবার একই জিনিস, এ আছে নিচে, নিচে লিখবো, ইকুয়াল আছে ইকুয়াল লিখবো, আর এই এক্স এবং এই এন এর মধ্যে কি করব? ইন্টারচেঞ্জ। তাহলে এন যাবে এক্স এর জায়গায়, এক্স যাবে এন এর জায়গায়, তাহলে এন আসলো এখানে, এই এখানে, আর এক্স গেল এখানে, এখানে। শেষ। তাহলে এইটা হচ্ছে এইটার অ্যান্সার। দেখেন ঘটনা শেষ। তার মানে কি? তার মানে হচ্ছে আগের মতোই সিস্টেম, নিচে থাকলে নিচে থাকবে, আর উপরে যা যা থাকবে, ডান পাশে একটা বাম পাশে একটা, এদের মধ্যে চেঞ্জ করে নেবেন। তাইলে আমাদের কাজ শেষ। সবাই এখন বলেন যে লগ এবং সূচকের পারস্পরিক প্রকাশটা বুঝছে কিনা। জুনায়েদ রিপ্লাই দিয়ে দিছি। এখন প্রত্যেকে বলেন যে লগ এবং এক্সপোনেন্টের পারস্পরিক, আমার এই থিওরির নাম কি? দাদু আবিষ্কৃত থিওরির নাম কি? অদল বদল থিওরি। লিখে দেন সবাই, কি নাম? অদল বদল থিওরি। লগ এবং সূচকের অদল বদল থিওরি। ডান। ম্যাক্সিমামই লিখছে বুঝছি। সুতরাং এখন থেকে যে কোনো ম্যাথস করতে গেলে আমরা লিখবো হচ্ছে অদল বদল থিওরি অনুযায়ী পাই। আচ্ছা, এবার সাপোজ তোমাকে আরেকটা ম্যাথ দেই, আরেকটা ম্যাথ দেই, দেখি তুমি পারো কিনা। মনে করো আছে 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8। আমরা জানি 2 এর পাওয়ার 3 হলে 8 হয়, মানে কি তিনটা 2 গুণ দিলে 8 হয়। আমি যদি এখন এইটাকে লগ দিয়ে লিখতে চাই, প্রত্যেকে দেখবা বলবা যে হচ্ছে কিনা। ভাইয়া লগ দিয়ে লেখার নিয়ম কি? আগে লগ লিখবেন, লেখছেন? লিখছি। এবার তাকায় দেখেন নিচে আছে কোনটা? 2। নিচে আছে 2, তাহলে সুন্দর করে লগের পায়ে 2 দেন। দিছেন? দিছি। এবার দেখেন আর কে পরে আছে? 3 আর 8, আর সমান চিহ্ন দেন। সমান চিহ্ন দিছেন? দিছি। এই 3 এবং 8 কে পারস্পরিক চেঞ্জ করেন, তাহলে 8 এর জায়গায় 3, 3 এর জায়গায় 8, তাহলে এটা কি হবে? এখানে হবে 8, এখানে হবে 3। দেখেন তো ভাইয়ারা সকলে এটা বুঝছেন কিনা যে ওই 2 কিউব ইজ ইকুয়াল টু 8 কে লগ দিয়ে লিখলে হয় লগ 2 বেজ 8 ইজ ইকুয়াল টু 3। দ্যাটস ইট। এখন আমাকে একটু বলেন আপনারা বুঝতে পারছেন কিনা। আমি একটু ফেসবুকটাও ঘুরে আসি, আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ, প্রত্যেকে দাদু বুঝতে পেরেছেন লগের সঙ্গে লগের অদল বদল থিওরির প্রকারভেদ বা নিয়মটা কি? হ্যাঁ, ম্যাক্সিমাম বুঝছে বলে আমার ধারণা। এত বেশি বার লিখলে মনে হয় আমি কমেন্টস গুলা পাই না। হ্যাঁ, ফাইন, ডান, বুঝতে পারছে, ম্যাক্সিমাম বুঝতে পারছে বলে আমার ধারণা। এবং আমাদের লগের সঙ্গে এক্সপোনেন্টের রূপ মানে কেমনে চেঞ্জ করতে হয়, এই পার্টটা আমরা ক্লিয়ার। এইবার তাইলে আমরা আসবো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে লগের প্রপার্টিস। আমরা এখন লগের প্রপার্টিস নিয়ে আলোচনা করব। প্রথম প্রপার্টিস দেখেন, এই যেটা প্রথম প্রপার্টিস হচ্ছে যেটা আমরা এখন এই প্রপার্টিসটা আগে দেখব। দেখেন লগের এই প্রপার্টিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো প্রপার্টিস দেখার আগে আমি একটা জিনিস আগে মনে রাখাই দিই। সবাইকে একটা জিনিস আগে মনে রাখতে বলতেছি। প্রত্যেকে আমার কাছ থেকে এই লাইনটা মনে রাখবেন। এটা আপনার জন্য সমগ্র অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। মনে রাখেন কি আছে? লগের নিচে আছে এ,
উপরে আছে এম, তার পাওয়ার আছে আর। মনে রাখবেন সারা জীবন লগের, মনে রাখবেন লগের মাথার উপর যা থাকবে তা টান দিয়ে লগের আগে নিয়ে আসবেন। আর বলতেছি লগের মাথার উপর যা থাকবে তা টান দিয়ে লগের আগে নিয়ে আসবেন। তাহলে দেখেন লগের মাথার উপর আছে আর, আর কে টান দিয়ে লগের আগে নিয়ে আসবেন। তাহলে কি লিখবেন? আর লগ এ বেজ এম, দ্যাটস ইট। পৃথিবীর যে কোনো লগের ক্ষেত্রে এটা লগের একটা কম্বাইন্ড খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। সেটা কি? লগের বেস আছে, সংখ্যা আছে বা মাথা আছে, মাথার উপর যেই জিনিস দিবেন, হইতে পারে ক্যাপ, হইতে পারে টুপি বা হইতে পারে চুল, যা থাকবে তাকে ধরে লগের আগে নিয়ে আসবেন। এটা সবসময় লগের প্রপার্টিস, আশা করি মনে থাকবে। ওকে, লগের মাথায় যা থাকবে তা লগের আগে আসবে, মনে থাকবে সবার? লগের মাথার উপর যা থাকবে তা লগের আগে আসবে, মাথার উপর যা থাকবে তা লগের আগে আসবে, দ্যাটস ইট। এইটাকে মনে রেখে আমরা ক নাম্বারটা দেখব। ক নাম্বারটা বলতেছে দেখেন লগ এ বেস কত? এ, আর উপরে আছে 1 ইকুয়াল টু 0। ডান, ঠিক আছে। কেন 0? সারা জীবন মনে রাখেন লগের বেস যাই হোক, লগের বেস কি যাই হোক, যখনই দেখবো 1 আছে উত্তর শূন্য। লগের বেস যাই হোক 1 থাকলে লগের অ্যান্সার সবসময় 0, কারণ লগ 1 পৃথিবীর যে কোনো লগের জন্য লগ 1 এর মান শূন্য। এটা হচ্ছে লগের ধর্ম। এটা কেমনে আসছে একটু দেখাই দিই। এটা কেমনে আসছে দেখাই দিই। দেখেন লগ লগ বেস কত? এ না, এ লিখলাম, আর এখানে আছে 1, 1 এর জায়গায় লিখলাম এর পাওয়ার শূন্য। কোনো আপত্তি আছে? আমরা জানি কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তো 1 হয়, ওই আগের নিয়ম। 1 এর পাওয়ার শূন্য হলে মানে এর পাওয়ার 0 হলে 1 হয়। তাহলে এই 1 এর জায়গায় আমি লিখলাম হচ্ছে a টু দি পাওয়ার 0। একটু আগে মাত্র শিখে আসলাম যে ভাইয়া লগের মাথায় যা থাকবে তাকে ধরে কান ধরে আগে নিয়ে আসবেন। তাহলে কান ধরে শূন্যটাকে আগে নিয়ে আসেন, তাহলে কি হবে? 0 লগ এ বেস এ। আমরা জানি শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে অলওয়েজ কি আসে উত্তর দাদু ভাই? শূন্য। এই কারণেই লগ ভিত্তি যাই হোক উপরে 1 থাকা মানে উত্তর শূন্য। প্রত্যেকে বলেন এটা বুঝতে পারছেন কিনা যে লগ এ বেস 1 এর মান শূন্য কেন? এটা হচ্ছে এইখান থেকে আসছে, মাথার উপর যা থাকবে তাই হচ্ছে অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছেন? প্রথমটা ক্লিয়ার সবাই? ওকে, আমি আরেকবার একটু বলে দিচ্ছি কয়েকজনের জন্য আবার বলে দেখেন। প্রথমে বলছি লগের মাথার উপর যা থাকবে, মাথার উপর যা থাকবে তাকে কান ধরে আগে নিয়ে আসবো। ডান। এবার এখানে কি ছিল? মাথার উপরে মাথায় কি ছিল? 1। 1 মানে কি? কোনো কিছুর পর শূন্য মানে তো 1। তাহলে এই কোনো কিছু জায়গায় দিলাম এ। কেন এ দিছি? কারণ ভিত্তি যদি এ আসে তাহলে এই আনতে পারি। তাহলে এর পর শূন্য মানে তো 1। এবার মাথার উপর যাই থাকবে তা আগে আসবে, আগে আনলাম। শূন্য ইন্টু পৃথিবীর যে কোনো কিছু মানে কি শূন্য, সুতরাং এত শূন্য, শেষ। ওকে, আমরা কিন্তু উল্টাপাল্টা কমেন্টস করলে কিন্তু আমাদের ব্যান্ড খাওয়ার একটা প্রবাবিলিটিস থাকে। সো একই প্রশ্ন বারবার লেখো না, যেইটুকু প্রশ্ন করব মনোযোগ রেখে ওটা করলে কাজ শেষ। যদি বুঝে থাকো লিখবা সি, দ্যাটস ইট। এবার প্রপার্টিস নাম্বার খ, 2 নাম্বার প্রপার্টিসটা আমরা একটু এখন দেখব। প্রপার্টিস নাম্বার খ, এই দেখো এই প্রপার্টিসটা দেওয়া আছে এরকম, লগ এ বেস এ মানে হচ্ছে 1। এটা কেন একটু আগে বলে আসছি, আর মনে রাখবা যে এই মাথা মাথা আর পা যখনই সেম হবে লগের ক্ষেত্রে, মাথা আর পা যখনই সেম হবে উত্তর হবে 1। আজকে থেকে মনে রাখবো কি বলছেন দাদু ভাই? লগের মাথায় যা পায়ে তা যদি সেম থাকে উত্তর 1। মনে করেন লগের মাথায় আছে গরু, পায়ে আছে গরু, উত্তর 1। লগের মাথায় আছে আটলান্টিক মহাসাগর, পায়ে আটলান্টিক মহাসাগর, উত্তর 1। তার মানে বেস যা সংখ্যা যদি তাই হয় উত্তর হবে 1, দ্যাটস ইট। তাইলে এটাকে এইভাবে যদি বলতাম লগ হাতি, এইখানেও ওই একই হাতি আছে, উত্তর কি? উত্তর দাদু ভাই 1, কারণ এটা লগের একটা প্রপার্টিস। কেন 1? কারণ হাতি মানে কি? হাতির উপর 1 আছে, এই 1টা আগে আনলে 1ই হয়, সিম্পল জিনিস। ঠিক আছে? ওকে, রাজিয়া সুলতানা প্রমি কোন পার্টটা ক্লিয়ার না আমাকে একটু দাদু ভাই আবার বলো, আমি বলে দিচ্ছি। ফেসবুকে ফেসবুকে হাতি কি জিনিস? হাতি হচ্ছে একটা যে কোনো সংখ্যা। ওকে ওকে ওকে, ডান। প্রত্যেকে আমরা 3টা প্রপার্টিস শিখলাম, প্রথম প্রপার্টিসটা কি? প্রথম প্রপার্টি হচ্ছে মাথার উপর যা থাকবে তা আগে আসবে, মাথার উপর যা থাকবে তা আগে আসবে। দ্বিতীয় শিখলাম লগের বেস যা হোক 1 থাকলে তো শূন্য, 2 নাম্বার। 3 নাম্বার শিখলাম লগের মাথা আর পা যখন সেম হবে, মানে মাথা আর পা, যে মাথা আছে এ আর পা হচ্ছে এ, যখন সেম উত্তর হচ্ছে 1। 3টা জিনিস সহজে মনে রাখবো। 1 নাম্বার মাথার উপর যা থাকবে তা আগে, বেস যাই হোক 1 থাকলে উত্তর শূন্য, আর মাথা আর পা যখন সেম উত্তর হচ্ছে 1, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আশা করি এখন আমরা ক্লিয়ার।
আমরা এগুলা প্রতিপাদন বলে দিচ্ছি। দেখো, প্রতিপাদনটা করার নিয়ম হচ্ছে, এটাকে এক্স ধরে নিয়ে করতে হয়, বাট প্রতিপাদনটা খুব একটা ইম্পর্টেন্ট না। বাট তুমি যদি চাও প্রতিবেদনটা বই থেকে দেখতে পারো, এরপর যদি সমস্যা আমাকে জানাতে পারো। বাট আমি চাচ্ছি মেইনলি লাগে প্রপার্টিসটা ফিল করতে পারলে প্রতিবেদন লাগে না। ওকে, আচ্ছা। অনন্যা বলছো না না না, কি না 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 না, নানাকে ডাকছো নাকি না বলছো, বুঝতে পারিনি। আচ্ছা ফাইন, এবার দেখি আমরা লগের প্রপার্টিস পরেরটা দেখে আসেন। দেখেন সবাই একটু খেয়াল করেন, লগের সূত্র বলা হয় এগুলাকে, সূত্র অনুযায়ী মাত্র শিখে আসছি একটু আগে। আমি তোমাদেরকে কয়েকবার করে বলেছি যে এগুলা মনে রাখতে হবে। যেমন এখানে আবার একই জিনিস আছে, মাত্র শিখাইলাম, আবার রিপিট করতেছি যে ভাইয়া পাওয়ার মানে মাথায় উপরে কিছু থাকলে তা লগের আগে আসবে। এই যে মাথায় ছিল আর লগের আগে আসছে, কাজ শেষ। এইবার এইটার সঙ্গে আমি তোমাকে যদি এরকম উত্তর দেই, মনে করো তোমাকে আছে লগ, এখানে আছে তোমার ধরো 10, আর এখানে আছে তোমার ধরো 5⁻3। একটু আগে শেখাইলাম মাথার উপর টুপি বা কান টুপি যাই পরো না কেন, উত্তর কি সেটা আগে চলে আসতে, উত্তর কি হবে 3 লগ বেস যা ছিল তাই থাকবে, আর এখানে একটা 5 থাকবে, শেষ। এই যে পাওয়ারটাকে ধরে নিয়ে আসছে, শেষ। যে কোনো অঙ্ক করতে গেলে এটা ইউজ করতে পারবা, সমস্যা হবে না। এইবার ঘাতের আরো একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, এই সূত্রটাকে আমি স্টার দিলাম। তোমাদের বইতে এই ফর্মুলাটা নাই, কিন্তু আমি দেখলাম বিভিন্ন অঙ্ক করতে গেলে এই জিনিসটা করতে পারলে খুব সহজে অঙ্ক করা যায়। এইটা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো, বইয়ে নাই কিন্তু, তোমার জন্য অঙ্কের এমসিকিউ সলভ করাটা ভাই জীবনটা সুন্দর হয়ে যাবে। দেখেন ঘটনা কি, ভাই একটু আগে শেখাইছেন, আপনারা একটু আগে শেখাইছেন যে এখানে পাওয়ারটা কত 1/r। আমি একটু আগে শিখেছিলাম যে এখানে পাওয়ার যা থাকবে তাকে ধরে আগে নিয়ে আসবেন, এই যে আগে নিয়ে আসছি, কাজ শেষ। বাট এখন প্রশ্ন, সব সময় কি এই মাথার উপরই পাওয়ার থাকবে? না, অনেক সময় হইতেই পারে ভিত্তির উপরে পাওয়ার আছে। যেমন এক্সাম্পল দেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ এখানে আছে লগ, এখানে আছে এ, আর এখানে আছে ধরেন বি, আর এখানে আছে এ এর পাওয়ার 3। এইবার খেয়াল করেন, এইবার তো বলেন তো মাথার উপর কিছু আছে? নাই। কোথায় আছে? পায়ের উপর একটা কি আছে? পাওয়ার আছে। মনে রাখবেন একটু আগে বলছিলাম মাথার উপর যা থাকবে তা আগে চলে আসে, আর পায়ের উপর যা থাকে, এই যে পায়ের উপর যা থাকে তার রিভার্স হয়ে আসে। তার মানে কি? তার মানে এখানে আছে 3, এটা হয়ে যাবে 1/3 লগ, এখানে যা থাকবে তা থাকবে। তার মানে এখন শিখে রাখলাম মাথার উপর যা থাকবে তা হচ্ছে ডিরেক্ট চলে আসে, আর পায়ের উপর কিছু থাকলে তা ইনভার্স হয়ে মানে 1/something আকারে আসবে। তাহলে পাওয়ার ছিল 3, এটা সামনে যখন আসবে তখন হয়ে যাবে 1/3। বাকি সব সেম। প্রত্যেকে আমাকে বলেন এটা বুঝতে পারতেছেন কিনা, যে ভাইয়া মাথার উপর থাকলে তা আগে চলে আসবে, বাট পায়ের উপর কিছু একটা থাকলে তা হচ্ছে উল্টায় আসবে, মানে 1/3 আকারে আসবে। ওকে, তাহলে এবার দেখেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি লগ a⁻, ধরেন আছে 5, আর এখানে আছে বি। প্রত্যেকে আমাকে লেখেন যে এটার অ্যান্সার কত। লগ a⁵b, এইটার মান কত? হ্যাঁ, যে কোনো কিছু থাকতে পারে, এই যেমন ধরেন দিয়ে দিলাম অলরেডি। ইয়েস, ফ্যান্টাস্টিক। ম্যাক্সিমাম লোকই উত্তর করতে পারতেছে। ভাইয়া মাত্র শিখাইছেন যে ভাইয়া পায়ের উপর পাওয়ার থাকলে তা ইনভার্স হয়ে যায়। তাহলে এখানে পায়ের উপর পাওয়ার হচ্ছে 5, তাহলে ইনভার্স হয়ে হবে 1/5 লগ, এখানে যা আছে এখানে তাই থাকবে। জাস্ট সিম্পলি মনে রাখেন বেজ আর সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কোন জায়গায়? পাওয়ার থাকলে পাওয়ারটা হয় ইনভার্স, আর মাথার উপর পাওয়ার থাকলে যেই পাওয়ারটা সেই পাওয়ারটা আগে আসবে, দ্যাটস ইট। ওকে, ম্যাক্সিমাম লোকই উত্তর করতে পারতেছেন, সুতরাং সমস্যা নাই। দাদু পোল কোশ্চেন দিচ্ছি, আগে সবকিছু বুঝাই নেই, তারপরে পোল কোশ্চেন আমি দিব। অনন্যা বলছে বুঝি নাই, অনন্যাকে আমি আবার বলতেছি, মনে রাখবেন লগের ক্ষেত্রে মাথার উপর কোনো কিছু থাকলে তাকে আগে ধরে নিয়ে আসতে হয়, আর লগের ক্ষেত্রে পায়ের উপর কিছু থাকে তাকে ইনভার্স করে মানে উল্টাই দিয়ে আগে নিয়ে আসতে হয়। এটাই বলছি। আমি অঙ্কের ক্ষেত্রে আমি আরো বেশি ইলাবোরেট করে বলবো যখন আমি অঙ্ক করব। গেল। এবার আসেন প্রপার্টিস, আরেকটা প্রপার্টিস মনে রাখেন। আমরা একটা জিনিস বলছিলাম এক্সপোনেন্ট বা সূচক করার সময় বলছিলাম, মনে আছে? সূচকের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। গুণ মানে কি? যোগ। বলতেছি গুণ মানে কি? যোগ, ভাগ থাকলে বিয়োগ। গুণ মানে কি? যোগ, ভাগ থাকলে বিয়োগ, দ্যাটস ইট। গুণ মানে যোগ,
ভাগ থাকলে বিয়োগ, ওই একই জিনিস লগের ক্ষেত্রে খাটবে। দেখেন লগের ক্ষেত্রে এ সেম আছে, এম আর এন, এই যে এম আর এন গুণ আকারে আছে। গুণ মানে কি যোগ, এই দেখেন যোগ হয়ে গেছে, দেখছেন? লগের ক্ষেত্রে বেস একটা আছে, এম এবং এন গুণ আকারে আছে, যোগ হয়ে গেল। তাহলে লগ এ এম প্লাস লগ এ এন, ভাগ করে দিলাম। সিমিলারলি লগের ক্ষেত্রে ভাগ আছে, যে ভাগ, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়ে যাবে। দেখেন ভাগ, এর কারণে বিয়োগ হয়ে গেছে। দেখেন এ বেস এম মাইনাস এ বেস এন, দ্যাটস ইট। একটা এক্সাম্পল দেন ভাই। ধরেন আপনাকে বললাম লগ এ বেস 2 গুণন 5, এইরকম আছে 2 গুণন 5, এর উত্তর কি হবে? সিম্পলি উত্তর হবে লগ, এখানে এ থাকবে 2 আর 5 গুণ থাকলে 2 থাকবে আলাদা, যোগ হয়ে আবার লগ এ বেস 5 হবে। সিম্পল জিনিস, গুণ থাকলে যোগ হয়ে যাবে, দ্যাটস ইট। কে কে গুণ থাকলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। রাইট রাইট রাইট, ফাইন 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 ফাইন। গুণ থাকলে যোগ কোথা থেকে আসছে? এক্সপোনেন্টের ক্লাস করছি 2 নাম্বার ক্লাসে পড়াইছিলাম। আচ্ছা, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, দ্যাটস ইট। তো আমি আবার বলতেছি, অঙ্কের জন্য লাগবে যখন দেখবা গুণ আছে তখন এই গুণ লাগে যোগ আকারে আলাদা করে দিবা, যখন দেখবা ভাগ আছে ভাগটাকে বিয়োগ আকারে আলাদা করে দিবা, দ্যাটস ইট। এইবার এইবার আসবে অনুসিদ্ধান্ত দুইটা। আমরা কিন্তু জাস্ট এগুলা মনে রাখবো, এগুলা হচ্ছে মনে রাখবো, কারণ পরীক্ষায় আমার এগুলা অঙ্কের জন্য লাগবে। অঙ্কের জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট। যেমন তোমাকে আমি এখানে দেখাচ্ছি, এইটা অথবা আরেকটা দিলাম, এইটা, এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, প্রথমে মনে রাখবা এটার নাম কি? এটার নাম হচ্ছে, দেখেন এ হচ্ছে ভিত্তি, মানে নিচে আছে পা, আর বি হচ্ছে মাথা। যখন তোমার মনে হয় ভাই আমার মনে হচ্ছে মাথাকে লিখবো পা, পাকে লিখবো মাথা, মানে জীবনটাকে উল্টাই দিব, না আমি উল্টে যাব। যদি তুমি লগের ক্ষেত্রে পা আর মাথাকে উল্টাইতে চাও, লগটা ইনভার্স হয়ে যাবে, মানে লব হয়ে যাবে হরে, হর চলে যাবে লবে, মানে উল্টা যাবে, দ্যাটস ইট। তোমাকে কি বলছি? এ হচ্ছে ভিত্তি, বি হচ্ছে সংখ্যা। তুমি চাচ্ছ কি বি বানাবা ভিত্তি, এ বানাবা সংখ্যা। তাহলে কি করছো? দেখো, এই দেখো বি আসছে নিচে, এ আসছে উপরে, এটা 1/, হয়ে গেছে, তার মানে কি উল্টাই গেছে। সিম্পল। তোমাকে যদি আমি বলি লগ, এখানে আছে 2, এখানে আছে 8, তুমি বলো ভাইয়া আমার ভালো লাগতেছে না। কি ভালো লাগতেছে না? আমি 2 কে দেখতে চাই উপরে, 8 কে দেখতে চাই নিচে, কি লিখবো? উপরে একটা 1 দিব, নিচে লগ 2 কে লিখবো উপরে, 8 কে লিখবো নিচে, দ্যাটস ইট, একই জিনিস। লগের ক্ষেত্রে যখন পা এবং মাথাকে পারস্পরিক চেঞ্জ করতে হবে তখন 1/, এটা করলেই কাজ শেষ। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে ওকে। ম্যাথে আসতেছে, ম্যাথে দেখবা যেগুলা কত মজা হয়, কত মজা করে এগুলো ইউজ করা যায়, বুঝতে পারো ম্যাথে করার সময়। আচ্ছা, তাহলে এটা শিখলাম। এইবার এটার পরে দেখো সূত্র বা ভিত্তি পরিবর্তনের আরেকটা আছে, সেটা আমি এই নিয়মে করাবো না, এই নিয়মে করাবো না, আমি অন্য নিয়মে করাচ্ছি। আমি আরেকটা নিয়মে করাচ্ছি। দেখো, এটাকে একটা স্পেশাল কালিতে দেখাই, এটাকে অন্য আরেকটা নিয়মে করাবো। দেখো, এইবার এটার নিয়ম হচ্ছে লগ, সাপোজ তোমাকে বললাম এখানে আছে এ, এখানে আছে বি। তোমাকে তোমার এক দাদু ভাই প্রশ্ন করলো, এখানে আছে লগ এ বি। তোমাকে বললো দাদু ভাই এ তো ভিত্তি, হ্যাঁ ঠিক আছে, এটাকে ভ্যানিশ করে অন্য আরেকটা ভিত্তি নিয়ে আসেন, মানে আকাশ থেকে একটা ভিত্তি ধরে নিয়ে আসেন। তার মানে তোমাকে বলছে এ ভিত্তির জায়গায় সি আনো। তার মানে তোমাকে যদি প্রশ্ন করে বলে লগের ভিত্তিকে পরিবর্তন করে অন্য একটা ভিত্তি নিয়ে আসো, সেটা করার নিয়ম হচ্ছে দাগ দিবা। দাগ দেওয়া শেষ। দাগ দিয়ে তোমাকে যেই ভিত্তি আনতে হবে, এটা উপরে আনবা নিচে আনবা, যে লগ সি আনবা। আনার পরে দেখবা তোমার আগের লগটা কি ছিল, বি ছিল উপরে, এ ছিল নিচে। এই দেখো, বি উপরে, এ নিচে, দ্যাটস ইট, শেষ। পৃথিবীর যে কোনো অঙ্ক করার সময় এটার নিয়ম। লগের ভিত্তিকে যদি আকাশ থেকে আনতে হয়, নিয়ম কি ভাইয়া? দাগ দিব, দিছি দাগ। এবার নিচে লিখবো নতুন ভিত্তি, উপরে লিখবো নতুন ভিত্তি, আর বাকি যে সংখ্যাগুলো পড়ে আছে এ আর বি যেভাবে আছে, বি উপরে এ নিচে, ওভাবেই লিখবো, দ্যাটস ইট। ভিত্তি চেঞ্জ, জান্নাতুল, ভিত্তি যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এটা করবো। আমি আবার বলতেছি, লগের ভিত্তি যেটা আছে সেটাকে যদি চেঞ্জ করে অন্য একটা ভিত্তি আনতে হয়, সেটা করার নিয়ম হচ্ছে ভিত্তি ছিল এ, আমি সি নিয়ে আসছি, এটা আনার নিয়ম। এবং উপরে ছিল বি, নিচে ছিল এ, তাই উপরে বি নিচে এ আনছি, দ্যাটস ইট। এবার তোমাদের কাছে প্রশ্ন করব, তোমাদের কাছে একটি প্রশ্ন,
একটি আবেদনময়ী প্রশ্ন, তোমরা বলো। লগ 2 আর এখানে আছে 3, এটাকে 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 4 ভিত্তি 4 ভিত্তিতে পরিবর্তন করলে কি হয় আমাকে বলো সবাই। এটাকে 4 ভিত্তিতে পরিবর্তন করলে কি হবে? লগ 2 আর 3 এটাকে 4 ভিত্তিতে মানে নতুন ভিত্তি নিয়ে আসবা, আনলে কি হয় বলো? আনলে কি? ঘাত মানে ভিত্তি, ঘাত মানে ভিত্তি, ভিত্তি, রাইট। লগ 2 আর 3 এটাকে 4 এর ভিত্তিতে পরিবর্তন করলে কি হয় বলো? ভিত্তি 4। সাদ তয় আমার এক অজানা ভাই, এই বেটা কি লেখা আছে? ওকে, আমেনা নিতু বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, কি করতেছে খালি বুঝি নাই বুঝি নাই, এতটি কথা কইলাম বুঝি নাই বুঝি নাই। এই যে ম্যাক্সিমাম বলা পারতেছে। ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেন আমি শিখাইছি একটু আগে, দাগ দিব, দাগ দিয়েছি, দাগ দিব, লগ লিখবো, লগ লিখেছি, লিখবো, উপরে লিখবো, নিচেও লিখবো, দেন ভিত্তি কি আনবো? 4, তাহলে এখানেও লিখবো 4, এখানেও লিখবো 4, নিচে 4 লিখবো। এইবার উপরে কি পড়ে থাকবে? উপরে আছে 3, নিচে আছে 2, তাহলে উপরে লেখেন 3, নিচে লেখেন 2, শেষ। তাহলে লগ 2 বেস 3 এটাকে লেখা যায় লগ 4 বেস 3 4 বেস 2, উল্টায় লেখা যায়। তাহান লিখছে উপরে, এই তাহান দাঁড়া ভাই তোর ধরতেছি আমি, আমি তো ধরতেছি আমি। এই তো পিয়া আক্তার ফেসবুকে বলছে পারসি ভাইয়া লগ 4, নাইস নাইস নাইস। মিনারা, হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লগের মান আছেই, হ্যাঁ। বুঝছি বুঝছি বুঝছি। ধরা খাইছে, কেটা ধরা খাইছে? এই 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 এই, হ্যাঁ বুঝতে পারছি। যে বা যাহারা বলছো ভাইয়া একটু বুঝতে পারি নাই, তাদের জন্য আবার বলছি ভাইয়া, আমরা আস্তে আস্তে করে যখন ম্যাথ করতে যাব তখন দেখবো প্রত্যেকটা জিনিস পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে ম্যাথ করা পর্যন্ত। তার আগ পর্যন্ত আমরা লগের নিয়মগুলো শিখলাম, কোন লগ দিয়ে কি বোঝায় তা শিখলাম। বুঝার পরে এখন দেখবো এগুলার প্রয়োগ করলে আমার জীবনটা কিভাবে সুন্দর উজ্জ্বল হতে পারে। তো আসলে আমরা দেখে ফেলি কিভাবে কিভাবে আমরা এগুলা ইউজ করতে পারি। আমরা এখন এগুলা ইউজ করা শুরু করব। দেখেন প্রথমে একটা ম্যাথ, আমি আপনাদের এখানে একটা পোল দিব, তার আগে বলে দিই। প্রথমে একটা ম্যাথ আগে করে নেই, গাণিতিক সমস্যা। দেখেন দেওয়া আছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? যখনই কোনো বাক্য পড়বা, বাক্যটাকে আগে মনের মধ্যে অন্তরের মধ্যে নিবা, নেওয়ার পরে এটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় নিয়ে আসবা, মানে গাণিতিক ভাষায় নিয়ে আসবা। যে বাংলা কথাকে গণিতের ভাষা দিয়ে লিখলে এরকম হয়। কি বলছে? 400 এর লগ 4 হলে ভিত্তি কত? তার মানে দেখো এইভাবে লিখবো, আগে লেখো লগ, কার লগ? 400 এর লগ, তো লেখো 400, 400 এর লগ কত হলে? 4 হলে, মানে ইকুয়াল টু 4, কি কত? ভিত্তি কত? তাহলে ভিত্তি হচ্ছে এক্স। এই হলো লেখা। দেখো কোশ্চেন লেখার নিয়ম শিখো। 400 এর লগ 4 হলে ভিত্তি কত? দেখো আগে লেখছো লগ, কার লগ? 400 এর লগ, ইকুয়াল টু কত? 4, ভিত্তি মানে এক্স। কাজ শেষ, জীবন সুন্দর। জীবন যখন সুন্দর হয়ে যায় দাদু ভাই, তখন আমরা সুন্দর মতো করে লগটাকে, মনে রাখবা, লগের ভিত্তি যখন আননোন থাকবে তখন লগটাকে সূচকে নিয়ে আসবা। আমরা লগ এবং সূচক বের করার নিয়ম শিখে আসছিলাম, মনে আছে? অদল বদল থিওরি। দেখেন অদল বদল থিওরি দিয়ে পাই, এক্স আছে নিচে, তাহলে এক্স লিখবো নিচে, ইকুয়াল আছে, ইকুয়াল লিখবো। লেখার পরে এই 400 এবং 4 কি বলছিলাম? পারস্পরিক কি হবে? অদল বদল। তাহলে 4 যাবে এই পাওয়ারে, 400 যাবে এখানে, তো 400 যাবে এখানে, 400 আর 4 গেল পাওয়ারে। দ্যাটস ইট। শিখাইছি কি শিখাই নেই? শিখাইছি। লগ থেকে নিয়ে আসলাম সূচকে। এখন আমার জন্য কাজ করাটা ইজিয়ার হবে, আমরা করে ফেলার চেষ্টা করি। আমি 4 কে ভাঙবো, এক্স স্কোয়ার স্কোয়ার লিখতে পারবো? পারবো না? 2 দুগুণে 4 মিলে যাচ্ছে। বলেন তো 400 কার স্কোয়ার? দাদু ভাই 20 কে বর্গ করলে 400 হয়। কেন হয়? ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারেন। ডান। এবার আপনারা বলেন একটা স্কোয়ার এই পাশ থেকে এই পাশে গেলে কি হয়? রুট হয়ে যায়। লিখবো এক্স স্কোয়ার সমান সমান রুট রুট 20 20 স্কোয়ার ছিল। স্কোয়ার এই পাশে গেলে কি হয়? রুট। এবং মনে রাখবেন যখনই স্কোয়ার এই পাশ থেকে এই পাশে যায় এটা প্লাস মাইনাস থাকে, কিন্তু
এই অঙ্কের জন্য আমি কোনো প্লাস মাইনাস লিখবো না, কারণ লগের অঙ্ক করার সময় মাইনাসের কোনো অস্তিত্ব নাই, কারণ লগের সবকিছু কি আমরা কি বুঝলাম, ধনাত্মক। তাই 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 মামা বাড়ি যাই, আমরা কোনো প্লাস মাইনাস দিব না, দ্যাটস ইট। এবার বলেন স্কোয়ার এবং রুট কি হয়ে যায়, ভ্যানিশ না, কারণ রুট মানে কি হাফ, হাফ আর টু ভ্যানিশ, তাহলে একবার করলাম এক্স স্কোয়ার সমান সমান পেয়ে গেলাম 20, এক্স লাগবে, আবারও স্কোয়ার টাইপ এসে নেবেন, হবে রুট, প্লাস মাইনাস কিন্তু আসবে না, ডান। এইবার বলেন রুট 20 মানে কি, 5 গুণন 4 লিখলে কেউ মারবে আমাকে, মারবে না। কেন লিখছি, কারণ 4 কে রুট করলে কি হয় 2, কারণ 4 মানে কি 2 স্কোয়ার, 4 মানে কি 2, আর রুট 5 থাকবে, এটাকে লেখা যাবে 2 রুট ওভার অফ 5। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর, শেষ। লগ ছিল, এক্সপোনেন্ট নিয়ে আসছে, দেন ভেঙে 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 ক্যালকুলেশন করছি, উত্তর পেয়ে গেছি। দাদু ভাইরা বলেন উত্তর বুঝতে পেরেছেন কিনা। তাসনিম জাহান সিমি সিমিমি, আচ্ছা আরেকবার বলতে বলছেন, আরেকবার বলেন দাদু ভাই, বলতেছে দেখ। 400 এর লগ 4 হলে, 400 এর লগ 4 হলে এক্স কত, কোশ্চেন। আমরা জানি সিস্টেম কি, নিচের নিচেরটা নিচে লিখবো, দেন এদের মধ্যে চেঞ্জ করব, 440 জায়গায় 400 জায়গায় নিয়ে আসলাম, দেন এটাকে স্কোয়ার স্কোয়ার লিখলাম, এটা কার স্কোয়ার, বিশের স্কোয়ার, দেন একটা স্কোয়ার পেছনে কি হয় রুট হয়ে যায়, এই যে রুট হয়ে গেল, প্লাস মাইনাস আসবে না, কারণ কি লগের কিছু কি আছে পজিটিভ। তাহলে মনে রাখেন রুট মানে কি হাফ, আগে কাছে বসছিলাম রুট মানে হাফ, এই হাফ আর 2 কাটাকাটি করলে কি থাকে 1, সো আলটিমেটলি থাকে 20। তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি 20 হয়, এই স্কোয়ারটাকে লিখে হবে রুট 20, 20 মানে কি 5 গুণন 4, 4 মানে কি 4 কার রুট, 2 এর রুট, তাহলে 2, 4 মানে 2, রুট 4 মানে 2, আর এই 5 5 জায়গায় থাকলো, সো 2 রুট 5 হচ্ছে অ্যান্সার, ডান। ওকে, সকল 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 সন্ত্রাসী দাদু ভাইয়া বলতেছে, তাসমিয়া তামনি বলছে বুঝি নাই, বুঝছো নি এখন, ফেসবুকে লিখছে বুঝি নাই, বুঝছো এখন বুঝছো তাসমিয়া, এই বুঝছে বুঝছে। অর্চিত বড়ুয়া বলছে বুঝি নাই, বুঝছে পানি পানি, এই নামাজের বিরতি দিব আজান দিলে 25 থেকে 35, এক্স্যাক্টলি আমাদের 6টা 25 থেকে 35, তাই তো। ওকে 6টা 25 গেলে নামাজের বিরতি দিব, আগে থেকে ডেক্লেয়ার্ড। ওকে ডান ভাই, চলে আসি আমরা পরের কোশ্চেন। ইয়েস, প্রথম পোল, প্রথম পোল তোমাদের সঙ্গে এখনই পোল লঞ্চ হয়, পোলের জন্য সময় দিব 1 মিনিট। 1 মিনিট, 1 মিনিটে কি না হয় জীবনে ভাই, 1 মিনিটে পোলটা সলভ করে ফেলো। মাত্র শিখাইছি যেভাবে, এই একই প্রক্রিয়া একটা পোল দিলাম, সবাই দ্রুত দাদু ভাইরা এই পোল কোশ্চেনটির অ্যান্সার আমাকে জানাও। এই পোল প্রশ্নের উত্তরটি কি হবে, আমাকে 1 মিনিট সময় দিলাম, আগের নিয়মে করবা, হ্যাঁ সব দেওয়া আছে। 144 এর লগ 4 হলে ভিত্তি কত, মাত্র শিখাইছি, যে ভিত্তি যেভাবে ক্যালকুলেট করে এভাবে করবা। প্রথম পোল তোমাদের দ্বারা আমি সলভ করতে চাই, দেখি অ্যান্সার তোমরা করতেছো কিনা। হ্যাঁ করতেছে, এই পোলাপান দ্রুত 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 অ্যান্সার করো, পানির বেগে না বিদ্যুতের বেগে করো, পানি কিন্তু বিদ্যুৎ থেকে স্লো, বিদ্যুতের বেগে করো, করতেছে করতেছে করতেছে, হ্যাঁ পোলাপাইন অ্যান্সার করে ফেলু, দ্রুত অ্যান্সার করে ফেলু। আচ্ছা আচ্ছা দেখি তাহলে অ্যান্সার, দেখি কি হয়, অ্যান্সার দেখি কি হয়, অ্যান্সার থেকে আমরা আইডিয়া পাবো আমাদের অ্যান্সার কি হচ্ছে। ওকে ফাইন ফাইন ফাইন, আমাদের আর কতক্ষণ সময় আছে, 15 সেকেন্ড, লাস্ট 15 সেকেন্ড, 15 সেকেন্ড পরে আমাদের পোলটা আমরা ক্লোজ করে দিব। আমরা এরপরে আমরা পোলের অ্যান্সার নিয়ে একটু ব্যাখ্যা করব। 5 সেকেন্ড, জীবনের আর মাত্র 5 সেকেন্ড আছে ভাই, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলাও, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলাও। অ্যান্সার করা শেষ, আমরা একটু নামগুলা বলে দেই। নামের মধ্যে আছে রাইয়ান, রাইয়ান মাইশা, ইস্তিয়াক, মাহির, তাজমুন্নেসা, নাইমি মানে সামারা, আরি, আফরোজ, আইরিন আফরোজ, আফিফা, সুইটি, খাদিজা। থ্যাংক ইউ সো মাচ, ইউ গাইস আর ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, এক্সিলেন্ট। প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে, তোমাদের অ্যান্সারটা ফার্স্ট হয়েছে। তো আমি এটা একটু তোমাদের জন্য সবার জন্য একটু দ্রুত করে দেবো ভাইয়ারা, প্রত্যেকেই পারো, এই জিনিসের করার কোনো কারণ নাই, সহজ জিনিস আমরা শিখাই দেই। 144 এর লগ 4, লিখবো যে লগ 1
144 এর লগ মানে 4, ভিত্তি কত? একটু আগে শিখে আসছিলাম অদল বদল থিওরিতে যা থাকবে এক্স তাকে লিখবো, এখানে লিখবো ইকুয়াল এই 144 এবং 4 এর কি হবে পারস্পরিক চেঞ্জ, এক্স এর পাওয়ার 4 আর এখানে 144, ডান। তো আমরা জানি এক্স টু দি পাওয়ার 4 কে লেখা যায় এক্স স্কোয়ার স্কোয়ার। আর বলেন তো 144 কার বর্গ? দাদু ভাই 12 কে বর্গ করলেই 144 হয়। আমরা জানি স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ করে দিলাম, একটা স্কোয়ার থেকে গেল আর এখানে থাকলো একটা 12, সিম্পলি 12 থাকলো। দেন এই স্কোয়ার টাইপের সাথে গেলে হবে রুট, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 12। 12 কে লেখা যায় 4 গুণন 3, 4 গুণন 3, আর রুট 4 মানে কি 2, তাহলে 2 রুট ওভার অফ 3। এটা হচ্ছে আমাদের এক্স এর অ্যান্সার। কোথায় আছে অ্যান্সার? আমেরিকা, আমেরিকা, ডান। এই যে পোল কিন্তু সলভ করে দিছি, এখন তো পোল পারছো নাকি? এই যে টুকটুকি লেখছে আদিবা হাই, আদিবার সঙ্গে তোর কি রে হাই, হাই দিচ্ছিস কেন? দিবা হাই না, ডান। পারছো না? প্রত্যেকে তো পারছো নাকি? ওকে, ঠিক আছে, আসো এবার আমরা দেখবো মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ। খুবই সহজ করব, আমরা নামাজের বিরতি দিব 6:25 থেকে 35, বলে দিচ্ছি আবারও। মান নির্ণয়, দেখো মান নির্ণয় অঙ্ক করতে গেলে দাদু ভাই মনে রাখতে হবে প্রপার্টিস, লগের ধর্ম কি। দেখেন শুরু করি, লগ লেখো, লগ এক্স লগ এক্স, ভিত্তি কত 10, 10 লিখে দাও, লগের পা 10, মাথা কত 100, 100 কে লেখা যায় কিনা 10 এর পাওয়ার, দেখা যায় না, দুইটা 10 গুণ দিলে 100 হয়, মানে কি 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100। আমরা একটু আগে শিখে আসছিলাম দাদু ভাই লগের মাথায়, মাথার উপর যা থাকবে তাকে কান ধরে আগে নিয়ে আসবো, আগে নিয়ে আসলাম, লিখলাম লগ, পা ছিল 10, মাথাও এখন 10, মিলছে? মিলছে। আমরা এটাও শিখে আসছি লগের ক্ষেত্রে মাথা এবং পা, শিখছিলাম কিনা, মাথা এবং পা যদি সেম হয় পৃথিবী উল্টায় গেল 1, তাহলে এইটার মান, এই বক্সের মান 1, 2 গুণন 1, আলটিমেটলি অ্যান্সার 2, শেষ, অ্যান্সার 2। বুঝতে পারছো? ক্লিয়ার? মাথাটাকে পায়ের সঙ্গে কম্পেয়ার করবা, কাজ শেষ। কম্পেয়ার করতে পারলে যা থাকবে তাকে আগে নিয়ে আসবা, কাজ শেষ। আবার বলতেছি 100 মানে 10, দুইটা গুণফল 10 স্কোয়ার, আর মাথার উপর যা থাকবে তা কি করবো, কান ধরে আগে নিয়ে আসবো, আগে নিয়ে আসলাম 2, আর লগের মাথা এবং পা যখন দেখতে সেম হবে উত্তর হচ্ছে 1। ওকে, এটাও করে ফেলি, দেখি এটাও করা যায় কিনা। সিমিলারলি দেখেন আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে লগের পা ইজিক্যাল টু মাথা সেম বানানো, কারণ পা এবং মাথা সেম বানাতে পারলে এটাকে 1 বানাই দিয়ে ভ্যানিশ করে ফেলা যায়। দেখেন আমরা কিভাবে বানাই, এটাই আমার উদ্দেশ্য। জীবনের লক্ষ্য আগে ঠিক করতে হবে। লক্ষ্য হচ্ছে পা হচ্ছে 2√5, পা হচ্ছে 2√5, আর এখানে আছে 400, 400 ফাইন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পা আর মাথাকে সেম বানাবো। সেম বানানোর জন্য ভাইয়া দেখেন কি করতে পারি, যা যা লাগবে অবৈধ কাজ সব করব। যে এইটাকে যদি 2√5 আনতে চাই, 2√5 আনতে চাই, আনলাম, জোর করে নিয়ে আসলাম, পা আর মাথা সেম আনলাম। এখন বলেন এটার পাওয়ার কত হইলে, এটার পাওয়ার কত হইলে 400 আসে, এইটার পাওয়ার কত হলে 400 আসে, খেয়াল করেন, এটা এই পাশে করি, এইটার পাওয়ার কত হলে 400 আসে, এটা আমরা এই পাশে করি। দেখেন 2√5, এইটার পাওয়ার কত হলে 400 হয়, 400 হইতে হবে, রাইট, 400 হইতে হবে। দেখেন আমি যদি এটার পাওয়ার 2 করি, 2 করি, বলেন তো কি আসবে? 2 করলে ভাইয়া ঘটনা হবে 2 স্কোয়ার মানে 4, আর √5 কে স্কোয়ার করলে 5, 4 5 20, যা 409, বুঝলাম। বাট 20 কে আরেকবার বর্গ করলে আসবে 400, তার মানে বুঝে গেলাম এটার পাওয়ার 2 হলে হয় না। বাট আমি যদি করি 2√5, এটার পাওয়ার 2 ছিল, আরেকবার 2 আনি, তাইলেই কিন্তু 400 আসবে। তার মানে কি হচ্ছে 2 2 কোণে 4, তাহলে বুঝে গেলাম 2√5, এইটার পাওয়ার যদি 4 লিখি আলটিমেটলি এর মান 400। কেমনে হইলো একটু আগে দেখাইছি, 2√5 এর মান যদি স্কোয়ার হয় পাওয়া যায় 20, আর 20 কে আরেকবার স্কোয়ার করলে 400 পাওয়া যায়। তার মানে কি এটার পাওয়ার 2 তো হবেই, তার সঙ্গে আরেকটা 2 মানে পাওয়ার 4 হবে, দ্যাটস ইট। এই যে পার্টটা করছি এই ক্যালকুলেশনটা আমাকে আগেই করতে হবে। অনেকেই ধুমায় আনসার করে দিছো, ফাইন, তোমরা তো ভাই বস, জাদু, তোমাদের হাতে জাদু আছে। এবার দেখো আগের নিয়ম, মাথার উপর যা থাকবে
তাকে কান ধরে সামনে নিয়ে আসবো। সুতরাং 4 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি দাদু ভাই? 4। কারণ মাথা এবং পা সমান মানে জীবন সুন্দর। ওকে, কি করছে রে দাদু, তোর কি করছে রে ভাই? এই চ্যাটটা একটু পড়ি, একটা কমেন্টস আমি পড়ছি রায়হান, ওই কমেন্টটা কার দেখি একটু। একটা কমেন্ট উপরে উঠতো ভাই একটু, এই থাক, এই হ্যাঁ, টুকটুকি রে বলে বকা দিছি। এই টুকটুকি লেখছে হাই, হাই লিখলে বকা দিব না দাদু ভাই? হাই মাই কি জিনিস ভাই? জীবনে তো হাই মাই বলে কোনো শব্দ নাই, হাই মাই চাই নাই। জীবনে একটাই শব্দ ভাইয়া, শিখান শিখান শিখান, শিখতে আসছি, শিখান শিখান শিখান। আচ্ছা আর বকা দিব না, যা মন খারাপ করিস না দাদু ভাই। ওকে, জীবনে একটাই শব্দ ম্যাথ। ঠিক আছে, আমাদের পোল 2, 2 নাম্বার পোল। আমরা নামাজের বিরতি দিব আরো 6 মিনিট পরে। পোল নাম্বার 2, পোল নাম্বার 2 কে লঞ্চ করে দেই। আমরা পোল নাম্বার 2 সলভ করে ফেলি, যা শিখাইছি সেরকমই জিনিস। পোল নাম্বার 2, এই বুলি বুলিজেন্ট লেখছে বুঝিন, এতবার বলা লাগে না বুঝি নাই, বুঝছো কি না একবার জিজ্ঞাসি, লেখছে 10 বার বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। আগেরটা যে দেখাইছি ওই নিয়মে এটা করার চেষ্টা করো, দেখো পারো কিনা, দেখো এটা হয় কিনা। হ্যাঁ, তাহলে আমি আবার বলে দিব, কোনো সমস্যা নাই। বুলিজেন্ট, আচ্ছা আচ্ছা, পোলটা লঞ্চ করে দেই আমরা। পোল পোল, প্রত্যেকে একটু পোলটা অ্যান্সার করে ফেলো। আমরা পোলটা লঞ্চ করে দিচ্ছি, 5 সেকেন্ড সময়। হ্যাঁ, পোলের অ্যান্সার দেওয়া আছে, পোলটা তোমরা সলভ করে ফেলো। প্রত্যেকে একটা পোল দেওয়া আছে, পোলটা অ্যান্সার করে ফেলো। এর আগে দেখি সেট বক্সের কি অবস্থা। নাইস নাইস নাইস। ওকে ওকে, হুম হুম, অ্যান্সার করো দাদু ভাইরা, অ্যান্সার করো, সময় কিন্তু নাই, পরে হাই হাই করিস নে। এই যে কমেন্ট বক্সে এতবার লেখো, আমি আবার বলতেছি, একই জিনিস এতবার লিখলে মাথাটা খারাপ হয়ে যায়, বাকিদের মনোযোগ জায়গা, ওই যে ওই কমেন্টটা এত বড়, এটা কি নিয়ে লিখছে, মানে আকর্ষণ কাজ করে, এটা করো না। একবার দুবার লেখো, যদি না বুঝে থাকো আমি আবার বলবো, রিপিট করবো। ভাইয়া কোথাও যাচ্ছি না, রিপিট করতে থাকবো, একই জিনিস বারবার পড়াবো। হ্যাঁ, তো আমাদের পোলের সময় কিন্তু আছে 15 সেকেন্ড। 15 সেকেন্ডের মধ্যে আমি সবার কাছ থেকে পোলের অ্যান্সার চাই। এখন যারা যারা পোলের অ্যান্সার করো নাই, তারা দ্রুতই পোলের অ্যান্সারটা করে ফেলো। পোল কোয়েশ্চেন নাম্বার 2, আমরা অ্যান্সারটা চাই, সহজ জিনিস কিন্তু এগুলো। হ্যাঁ, ওকে, ডান। তাহমিদ, নুসারা, আহ, নুসরা নুসরা, মারিয়া, রাদিয়াত, তাসনিম, মিমিয়া, রিফাত, মেহরাব, নাফিউ, নাইমা, থ্যাংক ইউ সো মাচ এগেইন, ইউ গাইস আর ফ্যান্টাস্টিক এন্ড ফ্যান্টাবুলাস। প্রত্যেকেই পারছো, অনেকেরই পারার কথা। এবং পয়েন্টের অ্যান্সার যে ভাইয়া এখানে পাওয়ার দেখলেই হয়। পাওয়ারটা কি আছে দাদু ভাই? লগ আছে, 5 আছে, বেস হচ্ছে 5, মানে পায়ে আছে 5। আর কিউব রুট মানে কি বলছিলাম কিন্তু আগের দিন, যে এন রুট মানে 1/n, 3 মানে 1/3, তাহলে 5-এর পাওয়ার 1/3। আর রুট মানে কি 5-এর পাওয়ার হাফ, 5-এর পাওয়ার হাফ, এটা আগের ক্লাসে বলছি আমরা। আমরা জানি একই রকম জিনিস গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে পাওয়ারটা যোগ করে দাও। লগ, এখানে হবে 5, এখানে হবে 5, এই 1/3 আর 1/2 এটাকে যোগ করে দাও সিম্পলি। এগুলোকে যোগ করলে তোমরাই বলো কি আসবে। লগ এখানে আছে 5, এখানে আছে 5, যোগ বিয়োগ করো, 3 2 কোণ লসাগু করলে 6, 3 যোগ 2 5, আমি একবার করে দিলাম। আমরা জানি লগের ক্ষেত্রে কি হয়, মাথার উপর থাকলে এটা আগে চলে আসবে, এটা আগে নিয়ে আসো। তাহলে 5/6 লগ মাথা ইজ ইকাল টু পা, তোর হচ্ছে 5/6। 5/6 কোথায় আছে? আমেরিকা অ্যান্সার দেখাই দিলাম। ওকে, তো এখন আশা করি করে দিচ্ছি, এখন তো বুঝতে পারছো আশা করি। ওকে, স্ক্রিনটা অফ, স্ক্রিনটা অফ, স্ক্রিনটা অফ হয়ে গেছে কেন জানি, আমি দেখতেছি। স্ক্রিন অফ। ওকে, আমরা তাহলে পরের জায়গায় যাই। পোল কোশ্চেন তো করলাম, এখন আমরা তোমাদের কাছে প্রশ্ন করবো। ভাইয়া এইটা কিন্তু খুবই সহজ জিনিস, আমরা কিন্তু শিখাইছিলাম তোমাদেরকে, অনেকবার করে বলছি যে একটা জিনিস, যে ভাই এইটা খুবই ইম্পর্টেন্ট, যে ভিত্তি বা পায়ের উপর কোনো কিছু পাওয়ার থাকলে এটা আগে আসে। কেমনে আগে আসে? 1/something হয়ে।
আমরা এভাবে বসলাম, মনে আছে কারো যে লগ এ এর পাওয়ার যদি 2 হয়, এখানে যদি বি থাকে, এই 2টা আগে আসার নিয়ম হচ্ছে, এই 2টা আগে আসার নিয়ম হচ্ছে এটা 1/2 হবে, লগ হবে, এখানে হবে বি, এখানে হবে এ। বুঝলাম না ক্লাসের মধ্যে? তো এখানে এই একই নিয়মটা এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখেন কি হবে, এইখানকার পাওয়ার কত 10 2, তো এই 2টাকে আগে নিয়ে আসবো, কেমনে আনবো, হাফ হাফ লগ, এখানে ছিল 10 আর মাথায় ছিল 100, লিখলাম। ক্লিয়ার সবাই যে 10 এর পাওয়ার 2, 2টাকে আগে নিয়ে আসছে। আর এখানে নিয়ম কি 1/2 হয়, আমরা বুঝলাম। মাথার উপর থাকলে ডিরেক্ট আগে আসে, পায়ের উপর থাকলে 1/something হয়, এই যে 1/something হয়ে গেল। এখন আমাদের উদ্দেশ্য কি, মাথা এবং পা সেম বানাবো, তাহলে হাফ থাকুক, লগ থাকুক, 10 থাকুক, 100 কি লিখবো 10 স্কয়ার। আবার আগে জিনিস, মাথার উপর কিছু থাকলে তাকে পুরোপুরি আগে নিয়ে আসা যায়, তাহলে হবে কি 2 ইন্টু হাফ লগ, এই যে মাথা এবং পা সমান সমান হয়ে গেছে। তার মানে এইটুকের জন্য অ্যান্সার হচ্ছে 1, আর এই 2 কে 2 কাটলে এটা 1, তো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1। দেখেন কত সহজ অঙ্ক হয়ে গেছে। মাথার উপর পাওয়ার থাকলে আগে আনবো, আর পায়ের উপর পাওয়ার থাকলে 1/, ওইটা দিয়ে আগে আনবো, দ্যাটস ইট। ক্লিয়ার প্রত্যেকে? বলো তো ভাইরা, প্রত্যেকে ক্লিয়ার কিনা? ওকে, এভরিওয়ান ইজ ক্লিয়ার, এভরিওয়ান ইজ ক্লিয়ার, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, ভালো লাগতেছে, ভালো লাগতেছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমাদের নামাজের বিরতি দেওয়ার জন্য আর টাইম নাই, আমরা কি এই পোলটা করে যাই? হ্যাঁ, এই পোলটা করে নামাজে যাব, এই লাস্ট পোলটা, এই পোলটা করে যাই, লাস্ট এই পোলটা করে আমরা নামাজে যাব। এই পোলটার জন্য সময় দিব হচ্ছে 1 মিনিট, এই 1 মিনিটের এই পোলটা সলভ করবো এবং দেন আমরা নামাজে যাব। নামাজের ব্রেক দিব একটা 6:35 পর্যন্ত, এই পোলটা সলভ করার পরে। তোমাদের জন্য আরেকটা পোল লঞ্চ করলাম, পোল নাম্বার 3, 3 নাম্বার পোলটা সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও, ভাইয়া কি জানায় দাও যে এটা বুঝতে পারছো কিনা, বুঝলে এটা অ্যান্সারটা কত। আমি কিন্তু শিখাইছি, যেই নিয়মে শিখাইছি ওই নিয়মে করবা, এখানে আহামরি কোনো আকাশ থেকে পড়বে না, নিয়ম সিম্পল জিনিস। ওকে ওকে, আমি সবার কাছ থেকে অ্যান্সার চাই, এই পোলটা অ্যান্সার করে দাও, তারপর আমরা সবাই নামাজে যাব, নামাজের ব্রেকে যাব। তার মধ্যে আমি একটু দেখি ফেসবুকের অবস্থা কি। হুম হুম তখন আর একটু টানতে হবে, 5 থেকে 7, উইল ট্রাই মাই বেস্ট, র্যাপ আপ। নামাজের ব্রেকটা অনেক টাইম খেয়ে দিবে, টাইম কমাই দিবে। ওকে, আমাদের পোলের টাইম আছে আর মাত্র 20 সেকেন্ড। ভাইয়ারা সবাই অ্যান্সার করো, কি শিখছো সেটার একটা এক্সাম্পল হচ্ছে এগুলা, যা শিখছো তার প্রয়োগ হচ্ছে কিনা, এটাই আমাদের মেইন প্রশ্ন। আর কয় সেকেন্ড? 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড পরে এই পোলটাও ক্লোজ করে দিব, দেন আমরা পোলটা সলভ করবো, দেন নামাজেরটা ব্রেকে যাব। ওকে ডান, পোল ইজ ক্লোজড। আমাদের নামগুলো একটু বলে দেই, রশিদ, এবার নতুন নামগুলো পাচ্ছে, রশিদ, শাহরিয়ার, তাসবিয়া, তাসবিয়া মানে আগেও আসছিল, তাসবিহা, গোলাম, মোহাইমিন, তারপর হুসাইন, ইশিকা, নাবিদুল, নৌসিন, রেদওয়ান, রেদানুজ্জামান, রিফাত অ্যান্ড তোমার নাহিন, এই প্রত্যেককেই এই প্রশ্নটা খুব ফাস্ট অ্যান্সার করতে পারছো, আমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। 3 নাম্বার পোলটার অ্যান্সারটা কি সহজে বলে দিচ্ছি। নিয়ম কি ভাইয়া, পাওয়ারটা নিয়ে কাজ করতে হলে, কাজ আগে নেমে করছি, আগে এটা আমি করছিলাম না ভাইয়া, এখানে এটার পাওয়ার হয় 1/3, এটার পাওয়ার হয় হাফ, আর এখানে আছে একটা 5, এর পাওয়ার আছে 5। আমরা জানি বেইজের পাওয়ার মানে এই যে পায়ের পাওয়ারটা আগে আনতে হলে নিয়ম কি 1/5, তাহলে এটা হবে 1/5 লগ মাথার পা, এখানে লিখবো, আর এদের মধ্যে যোগ হবে, যোগ করলে হবে, আমি একটু আগে দিয়েছিলাম 5/6 ছিল, তাই না, 5/6 ছিল আগের নিয়মে, তাহলে এইটার পাওয়ারটা আগে আসলো 1/5 হয়ে গেল, আর এই পাওয়ার যখন আগে আসবে তখনই কাজ শেষ। এটা কি 1/5 ইন্টু 5/6 লগ, এই যে পা আর মাথা সমান, তো এখান থেকে 5 5 কাটা, উত্তর হচ্ছে 1/6। তার মানে আগের অঙ্কটাই ছিল, জাস্ট একটু চেঞ্জ ছিল। 3 নাম্বার। ওকে, তো প্রত্যেকে আমাকে বলো এটা বুঝতে পারছো কিনা, যে পোল নাম্বার 3 সবাই ক্লিয়ার কিনা? পোল নাম্বার সি সবাই ক্লিয়ার? আমরা পোল নাম্বার সি ক্লিয়ার, ক্লিয়ার বুঝেছে, পোল নাম্বার সি অলমোস্ট সবাই ক্লিয়ার। আমরা এখন তাহলে একটু নামাজের ব্রেকে যাই, তার আগে আবার একটু বলে দিই, যা যা বুঝুন তাদের জন্য বলতেছি। নিয়ম ছিল বেইজের পাওয়ার যা হবে তাকে আগে আনলে 1/5, এই 1/5, আর এই পাওয়ার যোগ করে আসছে 5/6, এটা আগেই দেখায় আসছি।
দেন এই পাওয়ারটাও আগে আসবে, আর এই পাওয়ারটা আগে থেকে ছিল, দেন পা মাথা সমান হয়ে গেল 1। এরকম করলে 1 বেসিস পাওয়া যায়। সো আমাদের একটা নামাজের ব্রেক থাকবে, আমরা নামাজের ব্রেকটা খুব বেশি টাইম দিব না। তোমাদের 6টা 35 আমরা ক্লাস শুরু করবো, 6:35। প্রত্যেকে 6:35 ব্যাক করবা, 6:35, বেশি ব্রেক আমি দিব না। 6:35 ব্রেক ব্যাক করবা, প্রেয়ার ব্রেক। 6:35। ওকে। ইয়েস ইয়েস, এসি বাড়া দাও। 6:35 আমরা টপ নচ করে ফেলবো ক্লাস। আমরা
পরের স্লাইডে শুরু করে দেই এখান থেকে। সময় দিচ্ছি 2 মিনিট সময়। যারা আছে তাদেরকে একটু দেখাই। 86 জন তো আছে, ওরা কি বঞ্চিত হবে নাকি? এই যারা আছো তারা তো নামাজ পড়ে আসছো আশা করি। যারা আসো নাই তারা নামাজটা পড়ে দ্রুত জয়েন করো। আর বেশিক্ষণ না, 7 মিনিট ম্যাক্সিমাম আমরা ক্লাস নিয়ে দেন আজকের 3 নাম্বার যে ক্লাস সেটা শেষ হবে। তার আগে তোমাদের কিছু হোমওয়ার্ক দিব। দ্যাটস বেসিক্যালি এই বাকি পার্টটা টানা। আচ্ছা স্যার, বেইজের হেড যদি সেম না হয় তাহলে কি করব? হ্যাঁ, বেইজ আর হেড যদি সেম না হয় তখন ওই যে আগে একটা নিয়ম শিখেছিলাম যে নতুন করে একটা বেইজ আনা যায়, বলেছিলাম না যে আকাশ থেকে বেইজ আনা যায়, ওইভাবে বেইজ আনতে হবে তোমাকে। বাট মনে রাখো তোমাদের যে সকল অঙ্কগুলো আছে ম্যাথগুলো সবগুলো অঙ্কেরই বেইজ আর হেড সমান হবে, যে কোনোভাবেই হোক সমান হবেই। আমেনা বিতু বলছে স্যার আগেরগুলা বুঝি নাই। আগের কোনোটাই বুঝো নাই, না বুঝলে তো আবার দেখতে হবে পুরোটা ক্লাস। বাট আপাতত এটা করো। দেখায় দিয়েন ওই বেসটা কি দিয়ে দিবে না, জান্নাতুল মাওয়া তোমাকে বেস দিয়ে দিবে একটা। তো বেস তোমাকে দেওয়া থাকবে, ওইটা তোমার চিন্তা কোনো কারণ নাই। তোমাদের বইয়ে যে ম্যাথগুলি আছে সবগুলোরই মাথা এবং পা সেম হবে। আচ্ছা আসো এইটা দিয়ে শুরু করি, এটা একবারে সহজ, এটা না করলেও হয়। দেখো তোমার সিম্পলি আগের মতো সিস্টেমে করবা যে নিয়ম কি, সূচকে আনার নিয়ম কি, নিচে যা আছে তা লিখবো, যে এক্স আছে এক্স লিখবো, ইকুয়াল আছে ইকুয়াল লিখবো, দেন এই এদের মধ্যে পারস্পরিক চেঞ্জ করব। 2 আসবে এখানে, 25 যাবে এখানে, 2 আসলো এখানে, 25 গেল এখানে। বলো কার পাওয়ার 2 হলে 25 হয়? উত্তর কি? এক্স এর মান 5। সো এক্স ইকাল টু 5 ইজ ইকাল টু 25। তাই এই অঙ্কের জন্য বেস হচ্ছে 5। শেষ, এটা নিয়ে ভয়ের কোনো কারণে, একদম ইজি অঙ্ক ছিল। আমরা এই 4 নাম্বার পোলটা আর তোমাদের জন্য এখন রাখছি না, তোমাদের কাছ থেকে না রেখে আমি এটা তোমাদের করে দিচ্ছি, কারণ আগের অঙ্কের মতোই, তাই তোমাদেরকে দিয়ে করাচ্ছি না। সিমিলারলি দেখো অঙ্কটা কি ছিল, যে এখানে আছে এক্স, এখানে আছে 4, তাহলে কি হবে? এক্স এক্স এর জায়গায় লিখবো, ইকুয়াল দিব, দেন এই পাওয়ার এবং এই সংখ্যাকে চেঞ্জ করে দিব। তাহলে 4 যাবে এখানে আর এটা যাবে এখানে। তোমরা এখন বলো দাদু ভাইরা যে কার পাওয়ার 4 হলে 625 হয়? 625 মানে কি? 25 গুণন 25, আর 25 মানে কি? 5 স্কোয়ার, 5 স্কোয়ার। তার মানে বলতে পারি এক্স এর পাওয়ার যে 4 আছে এটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার 4, কারণ 5 4টা গুণ দিলে 625 পাওয়া যায়। করে দেখো। সো এক্স এর মান হচ্ছে 5, সিম্পল জিনিস। এটার আনসার হচ্ছে কানাডা। অনেকেই পারছো তাই দেখাই দিলাম, একবার সহজ জিনিস। ওকে, তো 4 নাম্বার পর্যন্ত শেষ। আমরা এই ম্যাথগুলোও খুবই সহজে করব, তাই দেখাই দিচ্ছি। দেখো কি আছে, সিস্টেমটা কি, নিয়ম কি? নিয়ম হচ্ছে ভাইয়া এক্স থাকলেই আমরা কি করব, এটাকে ওই যে অদল বদল দিয়ে করব। দেখেন এক্স আছে তাহলে এক্স লেখেন, ইকুয়াল আছে ইকুয়াল লেখেন, দেন এইটার সঙ্গে এইটার চেঞ্জ হবে, অদল বদল। তাহলে এইটা যাবে হচ্ছে এইখানে, এই 1/16, আর এইটা আসলো এইখানে -2। ঠিক আছে, পাওয়ার -2 মানে কি? ঠিক আছে, এক্সপোনেন্টে মানে কি? নিচে যাবে। তার মানে -2 মানে হচ্ছে 1 এই যে +2। আমরা জানি পাওয়ার নিচে গেলে পজিটিভ হয়ে যায়। এটা কোন থেকে আসছে? 4.2, মানে 2 নাম্বার ক্লাস আমরা করাইছিলাম। তো পাওয়ার যখন মাইনাস নিচে গেলে প্লাস, অথবা প্লাস থাকলে নিচে গেলে মাইনাস, উল্টা। তো এটা ইজ ইকাল টু 1/16। এখন তোমরাই বলো 16 মানে কি? 4 স্কোয়ার। তো লেখা যাবে না 1/x স্কোয়ার সমান সমান 1/4 স্কোয়ার? তাহলে এক্স স্কোয়ার ইকাল টু কি লেখা যায়? 4 স্কোয়ার। তাহলে এক্স ইকাল টু কি ভাইয়া? সিম্পলি 4। তো এটা আনসার হচ্ছে 4। একদম সহজ অঙ্ক, আগের অঙ্কগুলাই বাস দেখাই দিলাম। যখন এরকম 1 থাকবে বা নেগেটিভ থাকলেও এই প্রক্রিয়া করে ফেলা যায়। ওকে, আচ্ছা শেষ। আচ্ছা হ্যাঁ বলে দিছি অলরেডি, শেষ। এবার আসো পরের একটা পোল। এই পোলটাও তোমাদেরকে করাবো না, সেম এই টাইপের পোল তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। সবাই একটু এই পোলটাকে হোমওয়ার্ক লিখে দাও এবং আমাকে সহকারে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিলাম, নিয়ে নিছো। এটাকে হোমওয়ার্ক হিসেবে সবাই স্ক্রিনশটটা দিয়ে নিচে লিখে দিবে অ্যান্সারগুলো কত হয়। ঠিক আছে, ফাইন। এইবার আসো আমরা এই যা যা শিখলাম লগের, এই সবগুলাকে যখন বড় অঙ্কে থাকবে কেমনে করব। যেমন তোমাকে অঙ্ক আসতে পারে যে ভাইয়া এরকম একটা বিশাল জিনিস ইজিক্যাল টু বিশাল জিনিস দেখান। এই ধরনের অঙ্ক পাইলে জাস্ট মাথার মধ্যে রাখ ভাইয়া লগের কয়েকটা নিয়ম শিখাইছেন, ধর্ম শিখাইছেন, ওই সবগুলো ধর্মকে আপনি ইউজ করবেন, আর কিছু করার দরকার নাই। দেখেন সবসময় যখন অঙ্ক করব শুরু করবো বাম পক্ষ দিয়ে, লিখবো বাম পক্ষ। বাম পক্ষে দাদু ভাই কি আছে? 3 log 10
এখানে 2 আছে প্লাস লগ এখানে 10 এখানে 5 আছে, ঠিক আছে। এই 3 আমরা কি শিখছিলাম, লগের ক্ষেত্রে মাথায় থাকলে কান ধরে আগে নিয়ে আসি, উল্টা চিন্তা করেন, আগে থাকলে কান ধরে মাথায় নিয়ে যাই, তার মানে এই আগেরটাকে কান ধরে মাথায় নিয়ে আসেন, তাহলে কি লিখবেন, লগ 10 2 এর মাথায় 3, ক্লিয়ার। ওই আগেরটাই ভাইস ভার্সা, মাথায় থাকলে আগে নিয়ে আসি, আগে থাকলে মাথায় নিয়ে যাই, নিয়ে গেলাম। আর এখানে কি আছে, লগ 10 আর 5। এবার বলেন 2 কিউব মানে কি, 8 না, 8, তাহলে লেখা যাবে লগ 10 এখানে 8 প্লাস লগ 10 এখানে 5। এবার দেখেন আরেকটা প্রপার্টিজ মনে আছে, লগের ক্ষেত্রে যখন বেস সেম হয়, যোগ থাকলে গুণ আর বিয়োগ থাকলে ভাগ, উল্টা মনে রাখেন যে গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ, তার মানে যেহেতু এখানে যোগ আছে তার মানে কি অবশ্যই এই 8 এবং এই 5 গুণ আছে, কারণ বলছিলাম গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, উল্টা। তো আমরা লিখতে পারবো যেহেতু এরা আলাদা করে করে যোগ আকারে আছে এবং দুইটার ক্ষেত্রে বেস সেম, তাহলে বেসটাকে সেমই রাখবো, বেস মানে ভিত্তি সেম রাখবো, আর এই 8 এবং 5 গুণ করে দেবো কারণ যোগ ছিল, এই যোগের জন্য এখানে 8 এবং 5 সিম্পলি গুণ করে দেন। 5 8 কত হয় দাদু ভাই, 40। তো লগ 10 বেস 40, এবং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, ওই দেওয়া আছে। তো আমাদের প্রমাণ শেষ। বলেন ক্লিয়ার কিনা প্রত্যেকে, এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা, এই ম্যাথটা কিন্তু হোমওয়ার্কের জন্য লাগবে, তাই দেখেন ক্লিয়ার কিনা সবাই, প্রত্যেকে বলেন যে এই ম্যাথটা করাইলাম এখন এই সরলটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ম্যাক্সিমামে ক্লিয়ার, তার কয়েকজন হয়তো ক্লিয়ার না, আমি আবার বলে দিচ্ছি যে পাওয়ার থাকলে আগে আনা যায়, সিমিলারলি আগে থাকলে পাওয়ার লেখা যায়, পাওয়ার লিখছি দেন এটাকে লিখছি 8। আমরা জানি লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, উল্টা এখানে যোগ থাকলে গুণ হবে। তো যোগ আছে কি 8 আর 5, যখন বেস সেম আছে তখন বেসটাকে সেম রেখে এই 8 এবং 5কে গুণ করে দিবেন, মানে 40 মিলে গেছে। ওকে, একদম পানি পানি হয়ে গেছে, পানি 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 পানি। দেন কি কি চিহ্ন দিছি, দাদু ভাই হোমওয়ার্ক, দাদু ভাই হোমওয়ার্কটা লেখেন, আমাকে সহকারে হোমওয়ার্ক, আমাকে সহ হোমওয়ার্ক, ডান ডান ডান। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, অপশন দেওয়া আছে, ছবিটা তুলে প্রশ্নটা সলভ করে সবাই সাবমিট করবা গ্রুপের মধ্যে। দেন পরের হোমওয়ার্ক, এটাও একটা হোমওয়ার্ক, সেটা কি, যেই অঙ্কটা একটু করাইলাম ওরকম বড় বড় ম্যাথ, যে লগের অনেকগুলি আছে, নিয়ম একটু বলে দেই। এই দেখেন 10 আছে, 10 10 10, তাহলে কি করব, আগে থাকলে পাওয়ার লিখবো, এখানে তো কিছু নাই, আগে থাকলে পাওয়ার লিখবো, দেন যোগ থাকলে গুণ করব, বিয়োগ থাকলে ভাগ করব, বিয়োগ থাকলে ভাগ করব, দেন সব যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবো যে এইটা আসছে কিনা, আসবে। যেই নিয়মে শিখাইছি ওই নিয়মে অঙ্কটা করে সবাই গ্রুপের মধ্যে সাবমিট করে দিবেন। তৃতীয় হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তৃতীয় হোমওয়ার্ক বেসিক্যালি, হ্যাঁ থার্ড হোমওয়ার্ক, ঠিক আছে। তো হোমওয়ার্ক সংক্রান্ত সকল আলোচনা শেষ, আশা করি প্রত্যেকে হোমওয়ার্কটা স্ক্রিনশট নিতে পারছো এবং স্ক্রিনশটটা নিয়ে সাবমিট করে দিবা বলেই আমার ধারণা এবং বিশ্বাস। শেষ, ক্লাস ইজ ডান, দাদুর ক্লাসের সমগ্র স্লাইড শেষ, হোমওয়ার্ক 3টা দিছি, প্রপার্টিজ শিখাইছি অনেকগুলা, প্রপার্টিজগুলো আবার একটু দেখবা, ক্লাসটা করার শুরুতে অবশ্যই বলতেছি প্রপার্টিজটা আগে দেখবা এবং 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 নোট করবা, নোট করার পরে নোটটাও সাবমিট করবা, দেন স্ক্রিনশটটা নিয়ে উত্তরটা সাবমিট করে দিবা আজকে কালকের মধ্যে, ঠিক আছে। তো আমাদের 4 নাম্বার ক্লাসের আগে আমরা এই সবগুলা হোমওয়ার্ক দেখতে চাই। ওকে, সো একটি ক্লাস শেষ হয়ে গেল, যারা যারা ক্লাসে কোনো কারণে সমস্যা ফেস করছো তারা আবার একটু একটু রিক্যাপ করে দেখে নিবা। ওকে, আল্লাহ হাফেজ, আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ক্লাসে, সূচক লগারিদমের ক্লাস নাম্বার 4-এ। টিল দেন সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হাত রেডি নিছি।